মেহনুর এগিয়ে যেতে মেহরুব এক প্রকার দৌড়ে এসে জাপটে ধরে নিজের বোনকে বুকে জড়িয়ে নেয়, যেন ছাড়লে এহসান মেহনুরকে এক ঝটকায় নিয়ে যাবে। মেহরুব পাগলের মতো বলতে থাকে তাকে, আমার বোন, আমার বোন, তুই ঠিক আছিস তো কলিজা? বল আমাকে, তোর কোনো ক্ষতি করেনি তো? ওই পশুটা কি তোকে মেরেছে? বল, বল ভাইজানকে বল, তোর ভাইজান তোকে নিয়ে যাবে। দেখ তোর জন্য চলে এসেছে, জানিস কেউ ভালো নেই তোকে ছাড়া। আমরা ওই জমি দিয়ে দিব, প্রয়োজনের সব কিছু দিয়ে দিব এই লোককে, তার বিনিময়ে তোকে নিয়ে যাব। তোকে ছাড়া আমি বাঁচব না। তোকে এই বাড়িতে এই নরকখাদকে তিলে তিলে শেষ করে দিবে। নিয়ে যাব আমি তোকে। একদম তুই হতাশ হবি না, আল্লাহ নিশ্চয়ই আমাদের সাথে আছেন। বাইদের প্রাণ মেহনুর, সে জানে এটা, তাই মেহরুবকে আরও শক্ত করে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করতে থাকে। কিন্তু কি শান্ত করবে, উল্টো নিজের ভিতরে পেটে কান্না আসছে, কলিজা পেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে ভাইজানকে এমন বাচ্চাদের মতো করতে দেখে। কান্নার জন্য কিছু বলতেও পারছে না। ফুফিয়ে কেঁদে ওঠে মেহনুর আর চিৎকার দিয়ে বলে, শান্ত হও ভাইজান, আমার কিছু হয়নি, কেউ আমায় কিছু করেনি। শান্ত হও ভাইজান, তুমি শান্ত হও প্লিজ। আর কিছু বলতে পারছে না কান্নার জন্য, তার গলা ছেড়ে যাচ্ছে, কিন্তু আর কথা বের হচ্ছে না। ছেলে মেয়েদের এতটা আকুতি মিনতি দেখে মেহনুরের বাবা আর কিছু না ভেবে সোজা এহসানের পা জড়িয়ে ধরেন। চোখের জল ধরে রাখতে পারলেন না, কান্নায় কাঁপতে কাঁপতে বললেন, এহসান, আল্লাহর জন্য হলেও আমার মেয়েটাকে ছেড়ে দে। আমার একটা মাত্র মেয়ে, আমি ওর জন্যই বাঁচি। ওই আমার প্রাণ, আমার ছেলেদের প্রাণ। দেখ, আমার দুই ছেলে পাগল হয়ে গেছে। আমার বড় ছেলে তো হাসপাতালে ভর্তি, কান্না করতে করতে তার শ্বাস বন্ধ হয়ে আসছে। আল্লাহর দোহাই লাগে ভাই, ছেড়ে দে, সারা জীবন তোর গোলামি করব, কিন্তু আমার মেয়েটাকে ছেড়ে দে, আল্লাহর দোহাই লাগে। এহসানের মন গলে না, উল্টো নিজের পা ছাড়িয়ে মেহনুরের বাবার সামনে বসে হু হু করে হেসে বলে, কষ্ট হচ্ছে বুঝি? কষ্ট হচ্ছে তাই না? নিজের আপনদের জন্য, নিজের ছেলে মেয়ের জন্য। তাহলে ভাব আমার আব্বার কতটা কষ্ট লেগেছিল সেদিন, যেদিন তোদের সামনেই আমার বড় ভাই মারুফকে খুন করা হয়েছিল। একবার বাপ পশুর দল কেমন লেগেছিল আমার আর আব্বার, যখন ওই জসিমরা আমার ভাইয়ের রক্ত দিয়ে আমাদের গোসল করিয়েছিল। আমি অবুঝ এহসানকে আমার ভাইয়ের রক্ত দিয়ে গোসল করিয়েছিল আমার সামনে। আমার ভাইয়ের নিথর দেহর বুক থেকে হৃৎপিণ্ডখানা টেনে ছিঁড়ে এনে ধরেছিল। তখন তোরা শুধু তামাশা দেখেছিস। তোদের চোখের সামনেই তোদের চাচাতো ভাইকে খুন করে তোদের চাচাকে রক্ত দিয়ে গোসল করিয়েছিল, কিন্তু তোরা কিচ্ছু করিসনি। সেদিন যদি আমি 9 বছর বয়সে না হয়ে আজকের মতো তাগড়া যুবক থাকতাম, আমার ভাইজানরা বাড়িতে না থাকতো, তাহলে এমনটা হতো না। তোরা 6 জন 6 দিকে যদি আসতি, তাহলে আমাকে আর আমার আব্বাকে বড় ভাইজানের রক্ত দিয়ে গোসল করা লাগতো না। কি এমন হতো রে, তোরা একটু সাহায্য করলে? আমরা তো একই রক্ত ছিলাম, তাহলে এখন কেন আমি তোর মেয়েকে, তোর পরিবারকে দয়া করব বলতো? এই বলে এহসান মেহনুরের বাবাকে ধাক্কা দেয়। মেহনুরের বাবা মাটিতে দপাস করে বসে যান। কিন্তু আশ্চর্যের বিষয়, এহসান এত কিছু বলল, অথচ মেহনুর একটাও শুনতে পেল না। ওর কান ঝাঁঝা করে বাজছিল, মন শূন্য হয়ে গিয়েছিল। এতটাই ভাবনা ঘুরপাক খাচ্ছিল মাথায়। ওর আব্বার মতো কঠিন মানুষও শত্রুর পা ধরে মিনতি করতে পারে, তাও তার জন্য? মেহনুর স্তব্ধ হয়ে বসেছিল, একেবারে নিথর। এহসান যখন তার বাবাকে ধাক্কা দেয়, তখনই হুঁশ ফিরে মেহনুরের। মেহরুবের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুটে যায় বাবার কাছে। আব্বাকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, আব্বা, আপনি কেন আমার জন্য এই নরপশুর কাছে মাথা নত করছেন? কেন আব্বা? আমার মৃত্যুর আগ পর্যন্ত আমাকে ছাড়বেন এই নরখাদক? আব্বা, আপনি চলে যান, আমার জন্য আর কষ্ট করবেন না। ভেবে নিন আপনার মেয়ে মরে গেছে। মেহনুর কান্নায় ভেঙে পড়ে। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে মুস্তাফা সাহেব আর স্থির থাকতে পারেন না। তিনি মনিরুলের হাত ধরে মিনতি করে বলেন, ভাইজান, আপনি কিছু বলেন না, আমার ফুলকে ছেড়ে দিতে বলেন। আমার বাড়িটা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ভাইজান, আমাকে মাফ করে দিন, সব কিছু নিয়ে নেন, কিন্তু আমার ফুলকে যেতে দেন। কিন্তু মনিরুল সাহেব তার হাত সরিয়ে নেন। মুখে কঠিন এক হাসি ফুটে ওঠে। এসব আমি জানি না, চুক্তি যখন করেছ মাসুলও দিতে হবে, আর আমি বললেই হবে না, সব এহসানের উপর নির্ভর করছে। তাছাড়া এখন এহসানের স্ত্রী তোমার নাতনি, এহসানের কাছে যাও, তাকে বোঝাও। মুস্তাফা সাহেব কিছু বলতে যাবেন, কিন্তু তার আগে মেহরুব চিৎকার করে ওঠে, কি বলবেন দাদা? আপনি কিচ্ছু বলার নাই, আমার বোনকে আমি নিয়ে যাব। এই কুত্তার বাচ্চা যদি... এহসানের মাথায় রক্ত টকবক করে ফুটতে থাকে।
এমন কথায় ও চারপাশের চোখ গুলিয়ে একটা লাঠি তুলে নেয়। মুখের শিরাগুলো ফুলে ওঠে, গলা বাজখাই হয়ে যায়। বাচ্চা, আমার বাড়িতে এসে তুই আমাকে গালি দিচ্ছিস? এই বলে এহসান যখন মেহরুবের দিকে ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই মেহিনুর এক ঝটকায় উঠে দাঁড়ায়। ওর 2 হাত দিয়ে এহসানকে আঁকড়ে ধরে, নিজের শরীরে সব শক্তি দিয়ে ঠেকিয়ে রাখে, যেন এহসান মেহরুবকে মারতে না পারে। মেহিনুরের গলা কান্নায় ভেঙে পড়ে। না, আমার ভাইজানকে আপনি কিছু করবেন না। এহসান চাচা, না চাচা, এমনটা করবেন না। মেহিনুরের কান্নায় মুহূর্তের জন্যই থমকে যায় এহসান। ওর বুকের ভিতর ধকধক করে ওঠে, যেন কিছু একটা ভেঙে যাচ্ছে ভিতরে। মেহিনুর ওকে জড়িয়ে ধরে আসে, একদম শক্ত করে। এহসান গলা দিয়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ওর হাত থেকে লাঠিটা পড়ে যায় মাটিতে। পরক্ষণে এহসান ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরে, ওর কপালে ঠোঁট ছোঁয়ায়, গভীর গলায় বলে, এই নারী শুধু আমার, শুধুই আমার। এই নারীকে যে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইবে, মনে রেখো, তার কলিজা ছিঁড়ে আনতে আমি এহসানের একটা মুহূর্ত লাগবে না। তারপর কড়কড়ে স্বরে চারপাশে সবাইকে হুঁশিয়ার করে বলে, তোরা চুপচাপ বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বলে যা তোদের মেয়ের কথা আজ থেকে। এই নারী এই এহসান তালুকদারের অস্তিত্ব। এহসান মেহিনুরকে সবার সামনে কোলে তুলে নেয় এবং তারপর নিজের কক্ষে নিয়ে যেতে শুরু করে। যাওয়ার পথে সে কঠোর গলায় বলে, আব্বা, ওই কুকুরগুলোকে লাথি দিয়ে বের করে দাও বাড়ি থেকে। মেহিনুরের বাবা, ভাই এবং দাদা হতাশ হয়ে বুকে কষ্ট চেপে পালিয়ে চলে যান। তবে মেহেরুব যাওয়ার সময় মনিরুল সাহেবকে এক হুমকি দিয়ে যান, মনে রেখো, এমন ধ্বংস আর কলঙ্কিত করব তোমাকে মনিরুল সাহেব, যে তুমি এই সমাজের মুখও দেখাতে পারবে না। এ বলে মেহেরুব খুব বড় মন নিয়ে চলে যায় সেখান থেকে। এহসান মেহিনুরকে নিজের কক্ষে নিয়ে আসে, কিন্তু সে মেহেরুবের কথা শুনেনি। যদি শুনতে পেত তাহলে হয়তো মেহেরুবের কলিজা ছেড়ে নিত। মেহিনুরকে কক্ষে এনে এহসান তাকে সোফায় বসিয়ে দেয়। তবে মেহিনুরের কোনো ভাবান্তর নেই, সে যেন পাথর হয়ে গেছে। শরীর ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে নিজের উপর পাগল হয়ে গেছে, মনে হচ্ছে এইসব যেন একটা দুঃস্বপ্ন। ঘুম ভেঙে গেলে সব কিছু শেষ হয়ে যাবে। তবে হঠাৎ এহসান তার শরীর ঝাঁকিয়ে বলে, মেহিনুর। মেহিনুরের হুঁশ ফিরে আসে। এহসানকে সামনে দেখতে এসে কোনো দিকে না তাকিয়ে ঠাস করে এক থাপ্পড় বসিয়ে দেয় এহসানের গালে। তারপর তার কলার চেপে ধরে চিৎকার করে বলে, আপনি একটা ফাপ, একটা অমানুষ জানোয়ার। আপনি আপনার মনুষ্যত্ব হারিয়েছেন। আমি আপনাকে কোনো দিনও ক্ষমা করব না, কোনো দিনও না। ধ্বংস হয়ে যাবেন আপনি, ধ্বংস। এহসানের মাথা রাগে পেটে যেতে থাকে। রাগের ছোটে মেহনুরের হাত নিজের থেকে ছাড়িয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এতে আমার তোর কাছে আমি চেয়েছি ক্ষমা, প্রয়োজন নেই। মেহনুর এমন উক্তি শুনে কিছুক্ষণ থমকে গিয়ে বলে, এতটুকু তো মানুষের মতো কথা বলুন। মানুষ তো আপনি নাকি, নাকি দেখতে শুধু? এহসান চিৎকার করে বলে, হ্যাঁ, আমি দেখতেই মানুষ, কিন্তু আসলে আমি একটা আস্ত নরখাদক। আমি একটা ভয়ঙ্কর ফাফ, আমি একটা পশু, আমি খারাপের চেয়েও খারাপ। আর মনে রাখিস, এই খারাপের অধীনেই তুই অধীনস্থ। মেহনুর রাগে তীব্রভাবে এহসানের হাত থেকে নিজের হাত সরিয়ে নেয়। কিছুক্ষণ চুপচাপ থাকার পর ক্ষোভের মাথায় আবারও এহসানের পাঞ্জাবির কলার শক্ত করে ধরে। আর কোনো কিছু না ভেবে এক ঝটকায় নিজের দাঁত এহসানের কাঁধে বসিয়ে দেয়। এহসান একটু প্রতিক্রিয়া দেখায় না, আগের মতো স্থির হয়ে মেহনুরের দিকে ঝুঁকে রইল। মেহনুর এই দৃশ্য দেখে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। তার মনের সমস্ত রাগ এক মুহূর্তে প্রতিফলিত হয়। আর কিছু না ভেবে এহসানের গলায়, কাঁধ এবং গাড়ে নিজের দাঁত বসিয়ে দিতে লাগলো। এহসান তাও একটি শব্দও করল না, নিঃশব্দে দাঁড়িয়ে রইল। কিছু সময় পর মেহনুর ক্লান্ত হয়ে সোফায় হালকা শ্বাস নিয়ে মাথা এলিয়ে দিল। তার ভিতরটা আরও ভারী হয়ে উঠল, কিন্তু এহসান কোনো সাড়া না দেওয়ার কারণে তার বিরক্ত বাড়ছিল। এহসান তার নির্বিকার হাসি মুখে মুচকি হেসে বলল, ব্যাস, এই শেষ? তোমার আমার প্রতি ক্ষোভ মাত্র কয়েকটা কামড়ে? মেহনুর এহসানের কথায় এক পলক তাকায়। ওর পানে তাকিয়ে মেহনুর আটকে ওঠে, কারণ কামড়িয়ে সে এহসানের গলায় রক্ত জমাট বাঁধিয়ে ফেলেছে। নিজের অজান্তে কি করেছে? এত বড় একটা খারাপ কাজ করলো, কি করলো? এহসান নিজের গলা ঠিক করতে করতে কক্ষ থেকে বেরিয়ে যায়। বেরিয়ে আসতে হাসিব খবর দেয়, ওই স্নাইপার মানে রাতুল তার কাজ শেষ করে মেরে বাগানে এসে বসে আছে এহসানের অপেক্ষায়। এহসান স্নাইপারের কাছে বাগানে যায়। স্নাইপার সামনে এসে বসতে বসতে সে বলে, ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক বিউটিফুলি। স্নাইপার হেসে উত্তর দেয়, ইয়েস, আই হ্যাভ ডান দ্যাট। এহসান মুস্কি হেসে বলে, দেন আই এম গিভিং ইউ ইউর মানি, 10 লাখ, রাইট? স্নাইপার মাথা নেড়ে সম্মতি জানায়, ইয়েস, বাট অ্যালং উইথ দ্যাট
আই উইল নিড সামথিং এলস। এহসান তার মগজে ঘোরাফেরা করতে থাকা ভাবনায় অস্থির হয়ে ওঠে, কিন্তু হাসি দিয়ে বলে, হোয়াট? স্নাইপার তখন বাগানে থাকা মালির মেয়ে নিপার দিকে ইশারা করে, যে গাছে পানি দিচ্ছিল। সে নিপাকে দেখিয়ে বলে, দিস গার্ল হু আই ওয়ান্ট অন হার অন বেড ফর অনলি 2 আওয়ার্স। এই মেয়েকে আমি চাই নিজের বিছানায় শুধুমাত্র 2 ঘন্টার জন্য। এহসানের মগজের আগে উত্তেজনা টকবক করে ওঠে, কিন্তু সেগুলো এক মুহূর্তের জন্য চাপা দিয়ে হাসি দিয়ে বলে, ও ইন দ্যাট কেস ওয়েট এ মুভমেন্ট। ও এই ব্যাপার, তাহলে একটু অপেক্ষা করো। এহসান মুচকি হেসে হাসিবকে ডাকল। হাসিব, উনার জন্য বিশেষ উপহার রেখেছি, নিয়ে আয় তো সেটা। হাসিব থমকে যায়। এহসান, বিশেষ উপহার কথাটা যখন বলে, তখন তার মানে একটাই, কেউ পৃথিবী থেকে বিদায় নেবে। কিন্তু এই স্নাইপার তো তেমন কিছু করেনি। তবে হাসিব কিছু না বলে নির্দেশ পালন করে। কয়েক মিনিটের মধ্যে সে এক বিশাল বাক্স আর একটা অটো ড্রিল মেশিন এনে এহসানের সামনে রাখে। স্নাইপারটি অবাক হয়ে বাক্সের দিকে তাকায়। কিছু বুঝতে না পেরে কপাল কুঁচকে বলে, হোয়াট ইজ দিস ব্রো? এহসান কোনো উত্তর দেয় না। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি রেখে সে বাক্স খুলে দুটো লম্বা, মোটা, ধারালো পেরেক বের করে। হাসিব নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। সে জানে এখন কি হবে। এহসান এবার তীক্ষ্ণ দৃষ্টিতে স্নাইপারের দিকে তাকায়। লোকটি চেয়ারের হাতলে হাত রেখে বসে আছে। এহসান কোনো শব্দ না করে এক ঝটকা এগিয়ে আসে। চেয়ারের ওপর রাখা স্নাইপারের দুটো হাতে সজোরে পেরেক গেঁথে দেয়। ধাতব শব্দে পেরেকগুলো কাঠভেদ করে ঢুকে যায়। স্নাইপারের হাত চেয়ারের হাতলের সঙ্গে একেবারে আটকে যায়। স্নাইপারটা তীব্র চিৎকার করে ওঠে। এহসান দাঁত চেপে ফিসফিস করে বলে, আমার বাড়ির মহিলার দিকে চোখ দিস, কুত্তার বাচ্চা। তুই তোর পুরুষত্ব হাসিল করতে চাস? দাঁড়া, আমি দেখাচ্ছি। তারপর সে পাশে রাখা ড্রিল মেশিনটা হাতে তুলে নেয়। একবার চালিয়ে দেখে মেশিনটা ঠিকঠাক চলছে কিনা। ঘরজুড়ে গর্জন তুলে শব্দ করে ওঠে ড্রিল মেশিন। এরপর কোনো পূর্বাভাস ছাড়াই এহসান সেটা সোজা স্নাইপারের প্যান্টের ওপর দিয়ে তার পুরুষাঙ্গে ঠেসে ধরে। বাগানে কানের পর্দা ফাটানো এক বিকট চিৎকার ছড়িয়ে পড়ে। স্নাইপারটা মাথা উঁচিয়ে আর্তনাদ করে, শরীরটা কাঁপতে কাঁপতে ঝাঁকুনি খায়। এহসান এক হাত দিয়ে ওর মাথাটা ধরে রাখে। আরেক হাতে দ্রুত একটা ছুরি বের করে নিয়ে তার জিভ মাঝখান থেকে এক টানে কেটে ফেলে। রক্ত ছিটকে পড়ে চারপাশে। ড্রিল মেশিন বের করে এনে এবার সে হাসিবের দিকে তাকায়। ওর চোখে ছুরি ঢোকা। হাসিব। হাসিব একটু কাঁপে। কিন্তু কেন? এহসানের চোখ দুটো লাল হয়ে ওঠে। দাঁতে দাঁত চেপে বলে, ও নিপাকে নিজের বিছানায় চেয়েছে। আর দেরি করে না হাসিব। নিপা তার অনেক শখের নারী। ওর দিকে এই জানোয়ারটা চোখ তুলেছে। এক পলকে ছুরি তুলে নেয় সে। এক হাতে স্নাইপারের মাথাটা ধরে, আরেক হাতে ছুরিটা ওর দুই চোখে একসঙ্গে গেঁথে দেয়। স্নাইপারটা এবার সত্যিকারের নরক যন্ত্রণায় চিৎকার করে ওঠে। কিন্তু তার জিভ তো নেই, সেই চিৎকার বোবা কান্নার মতো মনে হয়। মাত্র কয়েক মুহূর্ত, তারপর সব শেষ। তার দেহটা নিথর হয়ে পড়ে থাকে চেয়ারের সঙ্গে আটকে। কে জানতো, একটা নোংরা প্রস্তাব তার জীবনকে এত নির্মমভাবে শেষ করে দেবে? এহসান ধীরে ধীরে নিজের পাঞ্জাবির দিকে তাকায়। কিছুটা রক্ত লেগে গেছে। বিরক্তির সঙ্গে বলে, লাশটা নর্দমায় ফেলে দে, আর সবকিছু পরিষ্কার করে রাখো। আমি গোসল করে আসি। নাপাক রক্ত লেগে গেছে শরীরে। বলে সে বাগান থেকে বেরিয়ে যায়। বেকনিতে দাঁড়িয়ে আছে মেহনুর। একদম পাথর হয়ে গেছে ও। ওর চোখের সামনে যা ঘটল, সেটা কোনো দুঃস্বপ্ন নয়, এক নির্মম বাস্তবতা। এহসান কিভাবে লোকটাকে শেষ করে দিল, কিভাবে পেরেক গেঁথে ওর হাত চেয়ারে আটকে দিল, কিভাবে ড্রিল মেশিন দিয়ে। না, ও এসব ভাবতে চায় না। শরীরের রক্ত যেন জমে আসছে, শিরাগুলো শক্ত হয়ে গেছে। বুকের ভেতরটা ধকধক করছে, মনে হচ্ছে হৃৎপিণ্ডটা ফেটে বেরিয়ে আসবে। ওর হাত পা ঠান্ডা বরফের মতো। কাঁপছে ও, ভয়ঙ্করভাবে কাঁপছে। এহসান। এহসান যদি ওকেও মেরে ফেলে? একবার যদি সন্দেহ করে যে ও সব দেখে ফেলেছে, ও কি পারবে সেই যন্ত্রণাদায়ক মৃত্যু সহ্য করতে? না, পারবে না। মেহনুর আর দাঁড়িয়ে থাকতে পারে না। এক দৌড়ে ছুটে যায় কাপড় রাখার কক্ষে। একটা অন্ধকার কোণে গুটিসুটি মেরে বসে পড়ে। শরীরটা ঝাঁকুনি খাচ্ছে, চোখ ফেটে পানি আসছে, কিন্তু ও মুখ চেপে ধরে রেখেছে, কোনো শব্দ করা যাবে না। শ্বাস বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে এই মুহূর্তেই হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে। এহসান কক্ষে এসে দেখল মেহনুর নেই। বিছানা ফাঁকা, জানালার পর্দা থমকে আছে বাতাসহীন ঘরে।
ওর ভ্রু কুঁচকে গেল। মেহনুর কোথায় গেল? বেকনিতে ছুটে গেল, নেই। বাথরুমে দরজা ধাক্কিয়ে দেখল, সেখানেও নেই। বাইরের দরজা তো ভেতর থেকে বন্ধ, তাহলে বেরোলো কিভাবে? এহসানের চোখ সরু হয়ে আসে। ওর পায়ের শব্দ মৃদু হয়ে যায়, নিঃশ্বাস ধীর হয়ে আসে। কোনো একটা সম্ভাবনা মাথায় আসতেই ধীরে ধীরে কাপড় রাখার কক্ষের দিকে এগিয়ে যায় ও। দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ শোনে। নিঃশব্দ, তবুও একটা ঘ্রাণ ছড়িয়ে আছে বাতাসে। মেহনুরের শরীরের গন্ধ। এহসানের ঠোঁটে এক চিলতে হাসি খেলে যায়। ও দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। ভেতরে অন্ধকার, আলো জ্বালাতেই চোখ চলে যায় কক্ষের এক কোণে। ঘাপটি মেরে বসে আছে মেহনুর। ভয়ের রূপ। ওর গায়ে একটা স্পর্শও লাগেনি, অথচ মনে হচ্ছে যেন কয়েক ঘন্টা ধরে মারধর করা হয়েছে। শরীরটা কাঁপছে, চোখের কোণে পানি জমে আছে, মুখ শুকিয়ে গেছে। এহসান ধীরে ধীরে ওর দিকে এগিয়ে যায়। কিন্তু যত এগোয়, মেহনুর তত সংকুচিত হয়ে যায়, দেয়ালের গায়ে নিজেকে ঠেলে দিচ্ছে, যেন আরেকটু চাপ দিলেই দেয়ালের ভেতর ঢুকে যাবে। ওর এই ভয়ের কারণ জানা, কিন্তু নিজ কানে শুনতে চায় এহসান। ও হাঁটু গেড়ে বসে ওর সামনে। মেহনুর একটা অসহায়, ভীত কণ্ঠ ফিসফিস করে ওঠে। মা, মা, মারবেন। মেহনুর কান্না চেপে রেখেছে, কিন্তু ঠোঁট কাঁপছে, হাত দুটো বুকের কাছে শক্ত করে ধরা। মারবেন না আমায়। এহসান কিছুক্ষণ তাকিয়ে থাকে মেহনুরের দিকে। ও কি সত্যিই মনে করছে যে ওকে মেরে ফেলবে? একটা অদ্ভুত অনুভূতি হয় এহসানের বুকের ভেতর। ওর হাত এগিয়ে যায়, মেহনুরের নরম গাল ছুঁয়ে আলতো করে বলে। কি হয়েছে, বলো তো? এত ভয় পাচ্ছ কেন? বলো আমায়। মেহনুর সাথে সাথে মুখ সরিয়ে নেয়, গালে লাগানো এহসানের হাতটা সরিয়ে দিতে চেষ্টা করে, কিন্তু ভাঙা গলায় ফিসফিস করে বলে ফেলে। আপনি কি আমাকেও ওইভাবে মেরে ফেলবেন? আমায় মেরে ফেলবেন, তাই না মেরে দিবেন, তাই? এক মুহূর্তের জন্য এহসানের হৃদস্পন্দন থেমে যায়। ও কি সত্যিই এতটা ভয় আছে? এতটা আতঙ্কিত? এহসান গভীর শ্বাস নেয়, তারপর মেহনুরকে এক ঝটকায় নিজের বুকের ভেতর টেনে নেয়। চুপ করো, মেহনুর। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধীর স্বরে বলে, আমি তোমায় কিচ্ছু করব না, যদি তুমি আমার কথা মতো চলো, যদি আমার নিয়মে থাকো, তাহলে আমি তোমায় আঘাত করব না। তুমি যদি কষ্ট পাও, আমি কি নিয়ে বাঁচব বলো? ওর কণ্ঠে দৃঢ়তা, চোখে কোনো রহস্য নেই। কিন্তু মেহনুরের মন থেকে ভয় এখনো যায়নি। কিছুক্ষণ পর এহসান ওকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। তারপর বলে, আমি গোসল করতে যাচ্ছি। ফিরে এসে যেন আমার পাঞ্জাবি, পায়জামা, আতর সব সামনে পাই। ওর কণ্ঠ কঠিন, ধীর কিন্তু আদেশমূলক। এগুলো এখন থেকে তোর দায়িত্ব। এ বলে একখানা লুঙ্গি আর বড় তোয়ালে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে, তারপর ওয়ার্ড্রব থেকে মিসওয়াক নিয়ে কক্ষ থেকে বেরিয়ে যায়, উদ্দেশ্য পুকুরে গিয়ে ডুব দিয়ে গোসল করা। ভয় পাথর হয়ে বসে আছে মেহনুর। শরীর কাঁপছে, হাত পা অসাড় হয়ে আসছে, কিন্তু মাথার ভেতর একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, এহসান যদি ফিরে এসে দেখে তার কথা মতো কিছুই রাখা হয়নি, তাহলে? ও কি তখনও শান্ত থাকবে? নাকি আবারও ভয়ঙ্কর রূপ নেবে? সে আর দেরি করে না। ধীরে ধীরে উঠে দাঁড়ায়, হাতে তুলে নেয় এহসানের জন্য কালো রঙের পাঞ্জাবি পায়জামা আর আতরের বোতল। বুক ধুকধুক করছে, কিন্তু সে কক্ষে ফিরে আসে। নিঃশব্দে এসে জামাকাপড় বিছানার ওপর রাখে, তারপর নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকে। ঠিক সেই মুহূর্তে দরজা ঠেলে ভেতরে ঢোকে এহসান। মেহনুর তাকিয়ে দেখে, এহসান কেবল লুঙ্গি পরে আছে, গায়ে জড়িয়ে আছে একখানা বড় তোয়ালে, আর চুল থেকে টপটপ করে পানি ঝরছে। এহসান একদম মেহনুরের সামনে এসে তোয়ালেটা খুলে বিছানায় ফেলে দেয়। মেহনুরের চোখ এক মুহূর্তের জন্য আটকে যায়। নিখুঁত, ধবধবে ফর্সা শরীর, একটুও ক্ষতের দাগ নেই। অথচ সে তো কতবার আব্বা আর চাচাদের গোসল সেরে আসার পর দেখেছে, তাদের শরীরে ছোট বড় কত ক্ষতচিহ্ন। কিন্তু এহসান, তার শরীরে একটিও নেই, যেন নিখুঁতভাবে গড়া, শক্তিশালী, তবু মসৃণ। মেহনুরের এমনভাবে তাকিয়ে থাকা এহসানের চোখ এড়ায় না। একপাশে ভ্রু নাচিয়ে বলে, কি রে, কি দেখছিস? মেহনুর ভাবহীন স্বরে বলে ফেলে, আপনার শরীরে কোনো ক্ষতের দাগ নেই। আব্বা চাচাদের তো। নিজের কথায় নিজেই লজ্জায় গুটিয়ে যায়। এ কি বলে ফেলল সে? এহসান মৃদু হেসে বলে, তোর বাপ চাচার মতো কাপুরুষ না আমি, যে মারামারিতে গিয়ে কুকুরের মতো মার খেয়ে শরীরে ক্ষত নিয়ে ফিরব। মেহনুর চুপ করে যায়। কিছু বলার সাহস হয় না। এহসান ধীর পায়ে মেহনুরের দিকে এগিয়ে আসে। মেহনুর শ্বাস আটকে যায়। এক পা, দুই পা। এহসান যত এগোচ্ছে, মেহনুর ততই পিছোচ্ছে।
একসময় পেছনের বিছানার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায় সে। ভয়ে কাঁপা গলায় বলে, না, এগোবেন না। এহসান কি এত সহজে থামবে? সে তো আরো ঝুঁকে আসে, যেন ভয় দেখিয়ে উপভোগ করছে। মেহনুর শ্বাস নিতে পারছে না। গলা শুকিয়ে কাঠ। সে আরো পিছোতে চায়, কিন্তু বিছানার সীমা শেষ হয়ে গেছে। এহসান থামছে না। একসময় মেহনুরের শরীরের ওপর তার ছায়া পড়ে যায়। মেহনুর আর কিছু না ভেবে আকস্মিকভাবে এক লাথি মেরে বসে এহসানের বুক বরাবর। এক মুহূর্তের জন্য সব স্তব্ধ হয়ে যায়। এহসান নিজের বুক চেপে ধরে কিছুটা পিছিয়ে যায়। মেহনুর নিজের কাণ্ডে নিজেই স্তব্ধ। কি করল সে? তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে এহসানের কাছে আসে, ব্যাকুল স্বরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে ফেললাম? বিশ্বাস করুন, আমি এটা ইচ্ছে করে করিনি। আপনা আপনি হয়ে গেছে। বিশ্বাস করুন। এহসান কাশতে শুরু করে, ইচ্ছে করেই। মেহনুর আরও বেশি ব্যাকুল হয়ে পড়ে, ওকে বিছানায় বসিয়ে দেয়, এক গ্লাস পানি এনে নিজ হাতে খাইয়ে দেয়। আর অস্থির গলায় বলে, সত্যি বলছি, এটা আমি ইচ্ছে করে করিনি। বিশ্বাস করুন, কসম। এহসান পানিটুকু শেষ করে এক পলক মেহনুরের দিকে তাকায়, তারপর শান্ত স্বরে বলে, যা, ওয়ার্ড্রপ থেকে জয়তুন তেল নিয়ে আয়। মেহনুর এক মুহূর্ত দেরি না করে দ্রুত উঠে দাঁড়ায়। মাথার ভেতর দুশ্চিন্তার ঝড়, এখনই যদি এহসানের আদেশ না মানে, তাহলে? আল্লাহই জানেন, এহসান ওকে বাঁচিয়ে রাখবে কি না। হাত কাঁপছে, তবু ওয়ার্ড্রপ খুলে তেলের বোতলটা বের করে নিয়ে আসে। কক্ষের ভেতর ঢুকতেই এহসান এক প্রকার আদেশের সুরে বলে, আমার সারা গায়ে তেল দিয়ে একটু মালিশ করে দে। একটা মুহূর্তের জন্য মেহনুরের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কি বলল এহসান? ওর হঠাৎ করে ঘৃণা হতে থাকে। এই পাপী শরীর, এই কলঙ্কিত শরীর, যে হাতে হাজারো মানুষের খুন করেছ, যে শরীর পাপের বোঝা বইছে, সেই শরীরে কি সে হাত রাখবে? না, অসম্ভব। কিন্তু সে কিছু বলে না। শুধু দাঁড়িয়ে থাকে এক জায়গায়, বোবা হয়ে। এহসান একটু পরেই সেটা খেয়াল করে। ভ্রু কুঁচকে বলে, এই, কোথায় হারালি? শুনতে পাচ্ছিস না? মেহনুর ঝট করে উত্তর দেয়, আমি আপনাকে ছুতে পারবো না। এহসানের চোখের ভ্রু খানিকটা নেমে আসে। চোখ দুটো আরো গাঢ় হয়, গলায় চাপা বিস্ময়। কেন? মেহনুর চোখ ফিরিয়ে নেয় অন্যদিকে, কঠিন স্বরে বলে, আমি চাই না কোনো পাপিষ্ঠ পুরুষের শরীর স্পর্শ করতে। কক্ষের বাতাস যেন ভারী হয়ে ওঠে। এহসান কিছুক্ষণ মেহনুরের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকে, তারপর মৃদু হাসে আর বলে, তুমি শুধু কি স্পর্শ করবে এই পাপিষ্ঠ শরীরে, তুমি তো স্পর্শ করেছ এই পাপিষ্ঠ অন্তর। মেহনুর বাক্যহীন হয়ে দাঁড়িয়ে থাকে, তার মস্তিষ্কে একের পর এক অস্থির চিন্তা চলে আসে। কিভাবে এহসান এমন কথা বলে, বুঝে উঠতে পারে না। কিন্তু তার কিছু করার নেই। তারপর হঠাৎ করে এহসান তীব্রভাবে ধমক দিয়ে বলে, চুপচাপ যা, বলেছি তা কর, নয়তো হাত কেটে রেখে দিব বেয়াদব নারী। মেহনুর সারা শরীরে এক শিহরণ অনুভব করে, সঠিক সময়ে বোধগম্য হয় যে তাকে এই কাজ করতেই হবে, এহসানের শরীরে তেল মালিশ। তবে তার মনে ঘৃণা আর সংকোচের চরম অনুভূতি ছিল। সে কি করবে, না করবে, কিছুই বুঝতে পারে না। এক সময়, অবশেষে বাধ্য হয়ে মেহনুর বিছানায় উঠে যায়। তার হাতে কাঁপছে, তবে সে কিছু না ভেবে, খুব আলতোভাবে এহসানের গায়ে তেল মাখিয়ে দিতে শুরু করে। এহসান চোখ বন্ধ করে বসে থাকে, সে তার প্রিয় নারীর হাতের স্পর্শে এক অদ্ভুত শান্তি অনুভব করছে। এমন শান্তিই তো তার প্রয়োজন। আধ ঘন্টা পর, যখন মেহনুর এহসানের শরীর মালিশ শেষ করে, তখন এহসান চোখ খুলে বলে, হয়েছে, হয়েছে, এখন যা, নিচ থেকে খাবার নিয়ে আয়। মেহনুর নিঃশব্দে তেলের বোতলটি রেখে নিচে চলে আসে। নিচে পৌঁছতেই, আয়েশা বেগম তাকে দেখে বলেন, কোনো প্রয়োজন মেহনুর? মেহনুর মাথা নিচু করে বলে, এহসান চাচার জন্য খাবার নিয়ে যেতে বলেছেন। আয়েশা মুচকি হেসে বলেন, স্বামী হয়, তোমার চাচা নয়। এতে পাপ হবে এভাবে বল না। মেহনুর মাথা তুলে বিষাদময় হাসি দিয়ে বলে, পাপ হবে না, কারণ আমি উনার স্বামী হিসেবে মানি না, আর মানার কোনো কথাই উঠে না। আয়েশা বেগম মেহনুরের গালে হাত রেখে হতাশ গলায় বলেন, বুঝেছি আমি তোমার অবস্থা। আচ্ছা, আমি খাবার প্লেট নিয়ে দিচ্ছি, তুমি নিয়ে যাও। মেহনুর ধীর পায়ে খাবার প্লেট নিয়ে কক্ষে চলে আসে। কক্ষে ঢুকে দেখে, এহসান এখনো খালি গায়ে বসে ফাইল পড়ছে, শুধু লুঙ্গি পরিহিত। মেহনুরের মনে এক ধরনের অস্বস্তি হয়। তাকে এভাবে বারবার দেখে লজ্জা লাগছে। দীর্ঘ শ্বাস ফেলে, মেহনুর খাবারের প্লেট এহসানের সামনে রাখে। এহসান তার দিকে তাকায়, কিন্তু ফাইল পড়তে থাকে। নিন,
খাবার, মেহনুর বলে। এহসান আবারও ফাইল পড়তে পড়তে বলে, খাবার মুখে তুলে দে। এখন মেহনুরের ভীষণ রাগ হয়। ঘৃণা আরও এক ধাপ বাড়ে। কটমট করে বলে, আল্লাহ হাত আপনায় দেননি, নাকি হাত পাপে ঝলসে গেছে? এহসান শান্ত চোখে মেহনুরের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, ঝলসে গেছে, তবে হাত নয়, অন্তর। আর তা পাপে নয়, তোর মহমায়। মেহনুর কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, তার হৃদয় এক অদ্ভুত অবস্থা, যতটুকু কষ্ট, ততটুকু রহস্যময় অনুভূতি। মেহনুর দৃঢ় গলায় বলে, আমি পারবো না খাইয়ে দিতে। নিজ হাতেই খান। এহসান চোখ রাঙিয়ে তাকায়, কণ্ঠ তার ধারালো ও তীক্ষ্ণ। সকালে রান্নাঘরে যে বেয়াদবি করেছিস, সেটা ভুলিনি। কেটে দেব নাকি তোর জিভ খানা ওই কুকুরের মতো? চুপচাপ খাইয়ে দে, বেয়াদ্দব নারী। মেহনুর আর কিছু বলার সাহস পায় না। হাত কাঁপতে থাকে তার, কিন্তু সে বাধ্য। আলগোছে হাতের ভাত মাখিয়ে এহসানের মুখের সামনে ধরে। এহসান এক পলক চেয়ে থাকে তার হাতে, মুচকি হেসে মুখে তুলে নেয় প্রথম লোকমা। ভাত চিবুতে চিবুতে বলে, তোর মেহেদি রাঙা হাতে ভাত খাবো, কখনো কল্পনাও করিনি। আহা, কি শান্তি। মেহনুর বিরক্তি নিয়ে বলে, দয়া করে ভণ্ডামি বাদ দিন, আর ভাতগুলো গিলে আমায় উদ্ধার করুন, বাবা। এহসান নিরাশ কণ্ঠে বলে, একটু তো সুন্দর কথা বের কর আমার জন্য তোর এই জবান থেকে। মেহনুর বিরক্তি মাখা কণ্ঠে উত্তর দেয়, তা সম্ভব নয়। এহসান ভ্রু নাচিয়ে বলে, কেন? মেহনুর আরেক লোকমা ভাত তার মুখে তুলে দিতে দিতে বলে, আপনার জন্য আমার গলা আর জবান থেকে শুধু ঘৃণার কথাই বের হবে। এহসান মৃদু হাসে, কেন? সুন্দর আর মিষ্টি কথা বের হলে কি তোর জবানে গজব পড়বে? মেহনুর দাঁত চেপে আরেক লোকমা ভাত তার মুখে তুলে দিয়ে বলে, জি, গজব পড়বে। শুধু গজব না, মুখ ঘা হয়ে যেতে পারে। এহসান হতাশ গলায় বলে, ইয়া রাব্বে কারিম, তুমি কি জিনিস জুটাইলে আমার কপালে? মেহনুর কাটকাট কণ্ঠে বলে, খবরদার, আমার রবকে দোষারোপ করবেন না। আপনি নিজেই আমাকে জোর করে আপনার কাছে রেখে দিয়েছেন। এমন বিতর্ক করতে করতে একসময় মেহনুর এহসানকে খাইয়ে দেয়। খাবার শেষ হলে সে হাত ধুয়ে পানি এগিয়ে দিয়ে চলে আসতে নেয় তখনই। এহসান হঠাৎ ধমক দিয়ে বলে, এই বেয়াদ্দব নারী, জানিস না, স্বামীকে খাইয়ে দিলে মুখ আঁচল দিয়ে মুছে দিতে হয়? এমন ধমকে মেহনুর কেঁপে ওঠে। তার গায়ের রক্ত যেন জমে যায়। এহসানের আচমকা ধমকে যে কেউ হার্টফেল করে মারা যাবে, এতে কোনো সন্দেহ নেই। মেহনুর পিছনে ফিরে কটমট করে বলে, আঁচল কোথায় পাবো? চোখ কি কোথায় রেখে এসেছেন? দেখতে পাচ্ছেন না, 3 পিস পরেছি। এহসান ঠোঁটের কোণে এক চিলতে হাসি এনে বলে, তো ওড়না তো আছে, আর ওড়না দিয়ে তো সারা শরীর ঠিকই ঢেকে রেখেছিস। মেহনুর দাঁত চেপে বলে, তাহলে কি ওড়না খুলে হাঁটবো আপনার সামনে? এহসান মৃদু হাসে, কণ্ঠ তার গভীর। শুধু ওড়না কেন, কাপড়ও খুলে হাঁটতে পারিস। এতে আমার কোনো সমস্যা নেই। মেহনুর এহসানের কথা শুনে তীব্র ক্ষোভে বাজখাই গলায় বলে, গজব পড়ুক এই বেশরম জবানে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাবুদ, তুমি আশ্রয় দাও আমায়। এহসান নির্লিপ্তভাবে বলে, এসব বাদ দিয়ে মুখ মুছিয়ে দে, নয়তো সত্যি কাপড়। কথা শেষ করার আগেই মেহনুর এক ঝটকা এগিয়ে গিয়ে নিজের ওড়না দিয়ে তার মুখ মুছে দেয় এহসানের। ঠিক তখনই দরজায় ঠকঠক আওয়াজ হয়। মেহনুর দ্রুত দরজার দিকে এগিয়ে গিয়ে খুলে দেয়। মেহনুর দরজা খুলতেই এক মুহূর্তের জন্য থমকে যায়। এনিশা বেগম দরজার সামনে দাঁড়িয়ে, হাতে একখানা বড় কিসের থালা, যার ওপরে মখমলের লাল কাপড় ঢাকা। তার ঠোঁটে এক রহস্যময়ী হাসি খেলা করছে। মেহনুর একপাশে সরে দাঁড়াতেই তিনি ধীর পায়ে কক্ষে প্রবেশ করেন। ঘরের মৃদু আলোয় তার চলার প্রতিটি ভঙ্গিমায় একটা আভিজাত্যের ছাপ স্পষ্ট। মাথার ওপরে শালীনভাবে ওড়না টানা, হাতে ভারী রেশমি চুড়ির খটখট শব্দ, আর চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি, কিন্তু গভীরে যেন কিছু লুকিয়ে আছে। তিনি সোজা বিছানার দিকে এগিয়ে এসে থালাখানা যত্ন করে নামিয়ে রাখেন, তারপর ধীরে পিছনে ঘুরে দাঁড়ান। মেহনুর অবাক হয়ে চেয়ে থাকে। এক অজানা শঙ্কায় বুক ধকধক করছে। কেন যেন মনে হচ্ছে, এই মুহূর্তটার পর তার জীবনে কিছু একটা পরিবর্তন আসতে চলেছে। এনিশা বেগম নরম হাতে মেহনুরের কবজি স্পর্শ করেন, যেন কোনো স্পর্শকাতর জিনিসকে ছুঁয়েছেন। বসো মেহনুর, আমার সামনে বসো, তার কণ্ঠে আদেশ কম, মমতা বেশি। মেহনুর নিষ্পলক তাকিয়ে থাকে, কিন্তু বাধ্য মেয়ের মতো ধীরে বিছানায় বসে। এনিশা বেগমও তার ঠিক সামনে জায়গা করে নেন, হাত বুলিয়ে দেন তার মাথায়। তারপর আস্তে করে লাল মখমলের কাপড়টা সরিয়ে দেন।
মুহূর্তেই ঘরের আলোয় জ্বলে ওঠে স্বর্ণের দীপ্তি, এক জোড়া চিকন সোনার বালা আর একখানা নকশা করা স্বর্ণের আংটি। মেহনুর থমকে যায়, চোখ বিস্ময় বড় হয়ে ওঠে। এই বালা আর আংটি তো সে চেনে। এগুলো তালুকদার বংশের ঐতিহ্য। তার নিজের বাড়ির চাচিদের হাতে এমন অলংকার দেখা যায়। দাদুর কাছে রয়েছে অসংখ্য, আর এহসানের বাড়িতে? সেখানে তো শত শত, হাজার হাজার। তাদের পূর্বপুরুষ লক্ষ লক্ষ স্বর্ণালংকার রেখে গেছেন তালুকদার বংশের বউদের জন্য। এগুলো দেওয়া হয় শুধুমাত্র তালুকদার পরিবারের বউদের। তাহলে তাহলে তাকেও স্বীকৃতি দেওয়া হচ্ছে? এই সম্পর্ক, যে সম্পর্ক সে কখনো মেনে নিতে চায়নি, সেটাকে আজ সুন্দর মোড়কে সাজানো হচ্ছে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। সে কি করবে, কি বলা উচিত এই মুহূর্তে? এনিশা বেগম এবার এহসানের দিকে তাকিয়ে হাসেন। তারপর বলেন, আব্বা, এদিকে আয়। এহসান নীরবে এগিয়ে আসে, মুখে কোনো অনুভূতি নেই। যেন তার জন্য এটাই স্বাভাবিক ছিল। এনিশা বেগম আংটি আর বালাগুলো ওর হাতে তুলে দিয়ে বলেন, প্লাস, নে, বিসমিল্লাহ বলে ওর হাতে পরিয়ে দে। তার কণ্ঠ দৃঢ়, কিন্তু কোমল। এই অলংকার শুধু স্বর্ণ নয়, এটা আমাদের বংশের ইতিহাস। এটা পরানোর মানে, ও এখন আর এই বংশের মেয়ে নয়, বউও। এনিশা বেগম ধীর হাতে এগিয়ে এহসানের হাতে স্বর্ণের বালা আর আংটি দিলেন, তারপর সামনে রাখা থালাখানা আলতো করে মেহনুরের দিকে ঠেলে দিলেন। মেহনুর বিস্মিত চোখে তাকিয়ে দেখল, থালার ওপর একখানা পুরনো হাফিজি কোরআন শরীফ। তার মলাটজোড়া পুরনো হলেও মর্যাদার আভা ঠিকই বিদ্যমান। যেন শত বছর আগেও কেউ এটিকে একইভাবে যত্নে রেখেছিল। এনিশা বেগম কোরআনের ওপর হাত বুলিয়ে ধীরে ধীরে বললেন, এটা আমি ভেবেছিলাম, আমার ছেলের বউদের মধ্যে যে কোরআনের হাফেজা হবে, তাকেই দেব। কথা থামিয়ে মেহনুরের মুখের দিকে একবার গভীর দৃষ্টিতে তাকালেন। তারপর নরম অথচ দৃঢ় কণ্ঠে বললেন, আর এখন তুই তো যেমন করেই হোক, আমার এহসানের বেগম। তুই তো হাফেজা, তাই এই কোরআন শরীফখানা তোর যত্নে রাখবি। এটা শত বছরের পুরনো, আমাদের পূর্বপুরুষের আমানত। এক পলকের জন্য ঘরে নিস্তব্ধতা নেমে এলো। মেহনুর বোঝার চেষ্টা করল, এ মুহূর্তের মানে কি? এই কোরআন তার হাতে তোলা মানে কি সত্যিই সে এই এহসান তালুকদারের অংশ হয়ে গেল? কিন্তু কিছু বলার আগেই এনিশা বেগম নিঃশব্দে উঠে দাঁড়ালেন। মেহনুর এহসান বেরিয়ে গেলে নিচে চলে আসিস, খাবার খেতে হবে, কিচ্ছু খাসনি, কেবল এটুকু বলে দরজা খুলে ধীর পায়ে কক্ষ ত্যাগ করলেন। মেহনুর নির্বিকার মুখে বসে আছে, মনে একরাশ তীব্র বেদনা। এহসান ধীর ধীরে ওর সামনে এসে বসল, তারপর গভীর চোখে তাকিয়ে বলল, হাত দে। স্বরে আদেশ, অথচ কোথাও যেন এক অদ্ভুত কোমলতা লুকিয়ে। মেহনুর দৃঢ় গলায় বলল, আমি পরব না, আমি এই তালুকদার বংশের মেয়ে বউ না। এহসান হাসল না, বিরক্তও হল না, শুধু ঠান্ডা গলায় বলল, ভুলে যাস না, আমি কিন্তু খুব নিকৃষ্ট। তাই ভালোয় ভালোয় হাত বাড়িয়ে দে। মেহনুর অসহায়ের মতো বসে রইল, চোখে মুখে কষ্টের ছায়া। এহসান কোনো অপেক্ষা না করেই ওর হাত ধরে টেনে নিল। বিসমিল্লাহ শব্দটা উচ্চারণ করেই মেহনুরের কোমল হাতে সাবধানে পরিয়ে দিল চিকন সোনার বালা। তারপর নিখুঁত মাপে বানানো স্বর্ণের আংটিটা। মেহনুর স্থির হয়ে তাকিয়ে থাকল নিজের হাতে। চোখের সামনে তালুকদার বংশের পরিচয় জ্বলজ্বল করছে। আজ সে সম্পূর্ণ কারো বেগম হয়ে গেল। কিন্তু এই সম্পর্ক কি ভালোবাসার, নাকি নিছকই এক কলঙ্ক? গলা কাঁপিয়ে সে তাকালো এহসানের দিকে, ফিসফিস করে বলে, কেন বিয়ে করলেন আমায়? কেন শেষ করে দিলেন আমার সব? এহসান শান্ত চোখে তাকালো, গভীর গলায় বলে, ভালোবাসি, তাই, ভীষণ ভালোবাসি, তাই করেছি বিয়ে। মেহনুর হতভম্ব হয়ে গেল। এক মুহূর্ত চুপ থেকে প্রচণ্ড ঘৃণায় ফুঁসে উঠল, আর দাঁত চেপে বলে, এই ভালোবাসা সম্পূর্ণ নিষিদ্ধ। এই ভালোবাসা কলঙ্কের। এটা ভালোবাসা নয়, এটা ঘৃণা। এহসানের চোখের কোণায় একটা রাগের ঝিলিক খেলল, কিন্তু গলাটা কাঠের মতো শক্ত রেখেই বলল, কোথায় লেখা আছে এটা নিষিদ্ধ? কোথায় লেখা আছে এই ভালোবাসা কলঙ্ক? বল, আমাদের ধর্মে আছে কোথাও? বল। মেহনুর স্তব্ধ হয়ে গেল। সত্যিই তো, কোথাও কি এটা নিষিদ্ধ? কিন্তু না, সে হাল ছাড়বে না। দাঁত চেপে বলল, এটা সমাজে নিষিদ্ধ। এটা সমাজের চোখে কলঙ্ক। এহসান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, লাথি মারি তোর সমাজের মুখে। আমি এহসান, ধর্মে বিশ্বাসী, এই নোংরা সমাজে নয়। মেহনুর বিস্ফোরিত চোখে তাকালো ওর দিকে। নিজেই একটা নোংরা হয়ে সমাজকে নোংরা বলছেন। লজ্জা করে না? এহসান নিঃসংকোচে বলল, না, লজ্জা করে না। আমি আগেই বলেছি, আমার লজ্জা করে না।
তাই বারবার জিজ্ঞেস করবি না। তারপর আর এক মুহূর্তও দাঁড়ালো না। উঠে গিয়ে বিছানা থেকে পাঞ্জাবিটা তুলে নিল, ধীর গায়ে চড়িয়ে নিল পাঞ্জাবি, তারপর লুঙ্গির নিচে পায়জামা পরে নেয়, তাও মেহনুরের সামনেই। লুঙ্গিটা খুলে মেহনুরের দিকে ছুঁড়ে মারে। আর আদেশ করে বলে, যা, এটা বেকনিতে মেলে আয়। মেহনুর হতভম্ব হয়ে গেল। এহসান ওর ফুঁসে ওঠা মুখের দিকে তাকিয়েই হুকুমের স্বরে বলল, আর নিচে গিয়ে চুপচাপ খাবার খেয়ে নিবি। আমি এসে যেন শুনি খাসনি, তাহলে অবস্থা খারাপ করে দেব। মেহনুর বসে রইল, মাথায় ঝড় বইতে লাগল। এই মানুষটা কি সত্যিই তাকে ভালোবাসে, নাকি এই সম্পর্ক কেবলই এক বাধ্যবাধকতা? এহসান বেরিয়ে আসে, উদ্দেশ্য একটি অনুষ্ঠানে যাওয়া। সামনে নির্বাচনে দাঁড়িয়েছে, তাই এখানে ওখানে যেতে হয়। রাত 11টা, চেরি ব্লজম চেরি ব্লজম চেরি ব্লজম। মেহনুর কক্ষে এশার নামাজ শেষে জায়নামাজে বসে আছে আর এহসানের অপেক্ষা করছে, কারণ এনিশা বেগম বলেছেন, এহসান এলে যেন তাকে খাবার দেয়। মেহনুর এখন থেকে এহসানের সব দায়িত্ব নেবে। তখনই গাড়ির শব্দ কানে আসে, বুঝে যায় এহসান চলে এসেছে। এহসান গাড়ি থেকে নেমে বাড়ি ভিতর ঢোকে, ক্লান্ত শরীরে সিঁড়ি বেয়ে উঠেছে, উদ্দেশ্য কক্ষে গিয়ে বিছানা এলিয়ে দেওয়া। এহসান কক্ষের দরজা খুলে ভিতরে প্রবেশ করতে গিয়ে অন্যদিকের বেলকনি দিয়ে কেউ গোপনে ভেতরে ঢোকে। মেহনুর 1 সেকেন্ডের মধ্যে আটকে ওঠে, কারণ সে ঠিকই বুঝতে পেরেছে কেউ কক্ষে এসেছে বেলকনি দিয়ে, তাই তাড়াতাড়ি জায়নামাজ থেকে উঠে দাঁড়ায়। জায়নামাজ থেকে উঠে পেছনে ফিরে তাকাতেই তার কলিজার পানি শুকিয়ে আসে মেহনুর। তার চোখের সামনে রায়ান দাঁড়িয়ে, আর তার হৃদয়ে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে। রায়ান এখানে কি করছে আর কেন কিভাবে? আর অন্য ভাবনাও মনে উকি দেয়। আজ হয়তো রায়ান শেষ হয়ে যাবে, কারণ এহসান চলে এসেছে, আর যদি এহসান রায়ানকে দেখে নেয় তো শেষ করে দিবে। এতটুকু এহসানকে চিনেছে মেহনুর। এদিক রায়ান অবাক হয়ে মেহনুরের দিকে তাকিয়ে আছে। এতটা ভয়ঙ্কর, এতটা মায়াবী মানুষ হতে পারে, সে ভাবেনি কখনো। কিন্তু এখন এসব কিছু ভাবা তার সময় নেই। সে মেহনুরের কাছে গিয়ে মেহনুরকে কিছু বলতে না দিয়ে দ্রুত বলে, তাড়াতাড়ি চলো, তোমায় নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাব। এ বলে রায়ান মেহনুরের হাত ধরতে যাবে, ঠিক তখনই এহসানের গলা ফাটানো চিৎকারে মেহনুর আর রায়ান যেন একে অপর থেকে ছিটকে পড়ে। মেহনুর তার শিরদাঁড়া পর্যন্ত শিউরে ওঠে। এহসান তীব্র রাগে চিৎকার করে বলে, কুত্তার বাচ্চা, তোর সাহস হলো কি করে আমার নারীর মুখ দেখা? আমার নারীর হাত ধরার জন্য হাত বাড়ানোর এত সাহস কিভাবে পেলে? এহসান বাঘের ন্যায় এক প্রকার ঝাঁপিয়ে পড়ে রায়ানের ওপর। চোখে তার ক্রোধের দাবানল, মুখে ভয়ঙ্কর কিছুর আভাস। রায়ান পালানোর চেষ্টা করলেও এহসানের দানবীয় শক্তির কাছে সে নিতান্তই অসহায়। এহসান বন্য উন্মাদনার মতো পিটিয়ে চলে রায়ানকে। একের পর এক ঘুষি, লাথি, আঘাত। রায়ান মরিয়া হয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আফসোস, একটি মারও ফেরাতে পারে না। এহসানের শক্তি কোনো সিংহের চেয়েও ভয়ঙ্কর। মেহনুর আতঙ্কে এগিয়ে আসে এহসানকে থামানোর জন্য। কিন্তু ঠিক তখনই এহসান রায়ানের কলার চেপে ধরে মেহনুরের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে ওঠে, খারাপের বাচ্চা, যদি আর এক পাও এগোতে সাহস করিস, তবে আমার মাবুদের কসম, আমি এহসান তোর রক্ত দিয়েও গোসল করব। মেহনুর এক মুহূর্তের জন্য জমে যায়। শ্বাস বন্ধ হয়ে আসে তার। কিছু বলতে যাবে, তখনই এহসান আবারও গর্জে ওঠে বলে, খবরদার, মুখ থেকে একটা শব্দও বের করেছিস তো জানে মেরে ফেলবো। ও তোর মুখ দেখে ফেলেছে। এখন যদি কণ্ঠ শুনে নেয়, তবে গলার রগ ছিঁড়ে ফেলব। মেহনুর এক পাও এগোতে পারে না। ভয় তার রক্ত জমিয়ে দিচ্ছে। এহসান রায়ানের গুপ্ত স্থানে সজোরে লাথি বসিয়ে দেয়। এত জোরে লাথি খেয়ে রায়ান মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার করার শক্তিও নেই, শুধু ধুকপুক করে শ্বাস নেয়। মেহনুর অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। সে কিছু করলে এহসান ওকে জীবিত রাখবে না, এটা সে জানে। আর এই কক্ষ থেকে চিৎকার করে যদি কেউ মরেও যাওয়া হয়, তাও বাইরের কেউ কিছু শুনতেও পারবে না। কারণ কক্ষটা ভীষণ বড়। আর চিৎকার করতেও পারবো নে, নয়তো মেহনুরকেও শেষ হতে হবে। এহসান রায়ানকে এতটাই নির্মমভাবে পেটাচ্ছে যে রায়ানের মুখ দিয়ে ফেনা বেরিয়ে আসছে। কিন্তু এতেও কি এহসানের ক্ষোভ মিটবে? না, কখনোই না। সাধারণ কোনো বিষয় হলে হয়তো সে মানতে পারত, কিন্তু এই রায়ান যে তার কলিজায় হাত দিতে চেয়েছে। মেহনুর ভয় কাঁদতে থাকে। সে রায়ানের দিকে এগোতেই এহসান বজ্রকণ্ঠে গর্জে ওঠে, খবরদার, এই হারাম পশুকে ছুতে যাবি না। যদি ছুতে যাস, যে হাত দিয়ে হাত দিবি, সেই হাতটাই কেটে ফেলব। মেহনুর আতঙ্কিত হয়ে পিছু হাঁটে যায়।
এহসান উঠে দাঁড়ায়, তারপর অস্থির হয়ে চলে যায় কাপড় রাখার কক্ষে। পাগলের মতো কিছু খুঁজতে থাকে। উক্ত কক্ষের গুপ্ত কক্ষ থেকে বেরিয়ে করে নিয়ে আসে তীক্ষ্ণ ছুরি আর ছোট্ট একটি অটো ড্রিল মেশিন। এহসান বেরিয়ে আসতেই মেহনুর এটা দেখে চিৎকার করে ওঠে এহসানের সামনে গিয়ে, দুই হাত দিয়ে এহসানকে আঁকড়ে ধরে আর কান্না করতে করতে বলে, না, আল্লাহর দোহাই লাগে, দয়া করুন, এমন করবেন না, উনিও তো কারো সন্তান, ছেড়ে দিন। আজ আর এহসান থামে না। সে মেহনুরকে এক ঝটকায় সরিয়ে দিয়ে ভয়ঙ্কর গলায় বলে, চুপ থাক, এই কুত্তার বাচ্চা আমার নারীর দিকে তাকানোর সাহস করেছে আর ওকে আমি ছেড়ে দিব। এত দয়া আমি এহসান কাউকে করি না। এ বলে মেঝেতে পড়ে থাকা রায়ানের সামনে বসে গিয়ে এহসান তারপর রক্তশীতল এক হাসি দিয়ে বলে, এই হাত দিয়ে তুই আমার নারীর হাত ধরতে চেয়েছিলি, না? তারপর কোনো সতর্কবার্তা ছাড়াই ড্রিল মেশিন চালিয়ে দেয় রায়ানের এক হাতে আর অন্য হাতে সেই তীক্ষ্ণ ছুরি। এক বিকট শব্দে ভেসে আসে রায়ানের তীব্র আর্তনাদ। মেহনুর চিৎকার করে ওঠে, চোখ বন্ধ করে ফেলে। কিন্তু এহসান থামে না। এক ঝটকায় বের করে আনে রায়ানের দুই হাত থেকে ড্রিল মেশিন আর ছুরিটা। তারপর আবারও গর্জে বলে, কুত্তার বা তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, ওচা এই চোখ দিয়ে তুই আমার নারীকে দেখেছিলি, না? তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন রের বাচ্চা। এ বলে এহসান এক হাতে রায়ানের চুল শক্ত করে ধরে, আরেক হাতে চকচকে স্টিলের ছুরি তোলে। এক ঝটকায় ছুরিটা রায়ানের ডান চোখে ঢুকিয়ে দেয়। রায়ান বিকট এক চিৎকার দিয়ে উঠে, শরীরটা বাঁকিয়ে ফেলে। মেহনুর এক পা এগিয়ে আসে, কিন্তু এহসানের দৃষ্টি বিদ্যুৎ হয়ে নামে তার উপর। তার পা থমকে যায়, শরীর অবশ হয়ে আসে, কিন্তু মন যেন ছুটে যেতে চায়। রায়ানের মুখ দিয়ে গোঙানি বের হচ্ছে, চোখ থেকে টপটপ করে রক্ত পড়ছে, মেঝেতে ছোট্ট এক পুকুরের মতো তৈরি হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। এহসান ছুরিটা বের করে আবার আঘাত হানে রায়ানের অন্য চোখে। এক মুহূর্ত, দু মুহূর্ত, তারপর নিস্তব্ধতা। রায়ান আর চিৎকার করে না, শুধু নিথর হয়ে পড়ে থাকে। প্রাণ পাখি উড়ে যায় রায়ানের। মেহনুর নিঃশ্বাস বন্ধ করে বসে যায় লাশের পাশে। চোখের সামনে মৃত্যু দেখেছে, কিন্তু নিজের অনুভূতিগুলোও পাথর হয়ে গেছে। কিন্তু এহসান এখনো ক্ষান্ত হয়নি। সে ড্রিল মেশিন হাতে তোলে। মেশিন চালু হতেই বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। তারপর একটু সরে এসে রায়ানের নিথর দেহের পেটে মেশিনটা চালিয়ে দেয়। মেশিনের ফলাটা যখন রায়ানের পেটের ডান পাশে ঢোকে, একটা থকথকে আওয়াজ হয়। মাংস কাটা পড়ছে, চামড়া ছিঁড়ে যাচ্ছে, কিন্তু রায়ান ততক্ষণে বোবা, নিথর। মাংস কেটে গেলে এহসান হাত ঢুকিয়ে রায়ানের পেটে নিজের বা হাত ঢুকিয়ে ওর শরীরের গভীরে কিছু খোঁজে। একটা মুহূর্ত, দু মুহূর্ত। তারপর দাঁত চেপে টেনে ছিঁড়ে বের করে আনে রায়ানের এক টুকরো কলিজা। অতঃপর থপ করে কলিজাটা মেহনুরের সামনে ধরে এহসান হেসে বলে, দেখ, এত ছোট একটা কলিজা নিয়ে সে আমার নারী নিতে এসেছিল। দেখো, মেহনুর, এতটুকু কলিজা। হা হা হা, দেখ মেহনুর, দেখ। সেই নিথর রায়ানের শরীরের উপর কলিজাটা ছুঁড়ে ফেলে। রক্ত লেগে থাকা হাতটাকে একবার মুখের কাছে নেয়, রক্তের গন্ধ শোকে, তারপর আবার হাসে। কিন্তু এখানেই শেষ নয়। এহসান এবার রায়ানের দুই চোখের উপর নিজের বৃদ্ধাঙ্গুলি রাখে। এক ঠেলা দেয়, তারপর টেনে ছিঁড়ে আনে রক্তমাখা চোখের মণি দুটো। মেহনুর চোখ বন্ধ করে নেয়, কাঁপছে, কিন্তু কিছুই করতে পারছে না। এমন দুঃস্ব ওকে অসাড় করে দিয়েছে। শুধু সব ফ্যালফ্যাল করে দেখেই যাচ্ছে এতক্ষণ, কিন্তু এখন আর সম্ভব হয় না, তাই চোখ বুজে নেয়। আজ জ্ঞানও হারাচ্ছে না। যদি জ্ঞান হারিয়ে যেত অন্তত এই দুঃস্ব দেখা লাগতো না। এহসান এবার সেই চোখের মণি দুটো মেহনুরের সামনে ধরে বলে, এই চোখ তোকে দেখেছে, তাই এই চোখ আমি তুলে এনেছি। দেখ মেহনুর, দেখ, ভালো করে দেখ। তারপর হাতের মুঠোয় চোখের মণি দুটো পিষে ফেলে, থকথকে তরল চুইয়ে পড়ে তার আঙুলের ফাঁক দিয়ে। বাতাস ভারী হয়ে আসে, চারপাশ থমথমে। মেহনুর নিঃশ্বাস নিতে পারছে না। মেহনুর বসে আছে, মনে হচ্ছে দুনিয়ার কোনো খবর সে জানে না। চারপাশের সবকিছু কেমন জানি ঘোলা লাগছে। রক্ত, রায়ানের রক্ত। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তার অন্তর ধ্বংস হয়ে যাচ্ছে। সবকিছু গুলিয়ে যাচ্ছে। নিজেকে নিজেই খুন করে ফেলার ইচ্ছে হচ্ছে। তার জন্যই আজ রায়ান এত ভয়ঙ্কর মৃত্যুর শিকার হলো। সে কিছু করতে পারল না। কিছুই করতে পারল না। কি জবাব দেবে সে রবের কাছে? কাল কিয়ামতের ময়দানে যখন তার রব তাকে প্রশ্ন করবে, তুমি কেন তাকে বাঁচানোর চেষ্টা করনি উক্ত পশুর হাত থেকে? তখন কি জবাব দেবে সে? কি জবাব দেবে? উত্তর আছে তার কাছে? না, নেই। সব শেষ হয়ে গেছে।
ড্যাশ ড্যাশ ড্যাশ। এহসান ধীর পায়ে উঠে যায়, তারপর নিজের হাতে লেগে থাকা রক্ত মুছে নেয় পাঞ্জাবিতে। তারপর পকেট থেকে ফোন বের করে হাসিবকে কল দেয়। হ্যাঁ হাসিব শুন, 10 মিনিটের মধ্যে তুই আমার কক্ষে আয়। ফোনের ওপাশ থেকে কাপা কণ্ঠে হাসিব জিজ্ঞাসা করে, কিন্তু কেন ভাইজান? এহসান একবার রায়ানের নিথর দেহের দিকে তাকায়, চোখে কোনো অনুভূতি নেই। তারপর ঠান্ডা গলায় উত্তর দেয়, একটা কুকুরের লাশ নর্দমায় ভাসিয়ে দিতে হবে। আর শোন, সবকিছু পরিষ্কার করে রাখবি। আমাদের জন্য খাবারের ব্যবস্থাও করবি। হাসিব একটু থেমে সংকোচের সাথে বলে, সব ঠিক আছে, কিন্তু আপনার বেগম যে কক্ষে আছে, আমি সেখানে কিভাবে? এহসান এক ঝলক মেহনুরের দিকে তাকায়। সাদা 3 পিসে কিছুটা রক্ত ছিটকে এসে লেগে গেছে কিছুটা। মেহনুর যখন তাকে আটকাতে গিয়েছিল, তখন এসবের চক্করে তার চুলের খোপা খুলে গেছে। চুল খোলা অবস্থায় ওড়না ছাড়া বসে আছে। এই মুহূর্তেও এহসানের মন উজাড় করে দেখতে ইচ্ছে হচ্ছে মেহনুরকে। কিন্তু মেহনুর এখনো অবচেতন হয়ে রায়ানের লাশের দিকেই তাকিয়ে আছে। এহসান কয়েক মুহূর্ত চুপ করে থাকে। তারপর গম্ভীর কণ্ঠে বলে, সমস্যা নেই, আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা ভাইজান। ফোন রেখে এহসান ধীর পায়ে মেহনুরের দিকে এগিয়ে আসে। সে নিঃশব্দে তার সামনে দাঁড়ায়। তারপর আলতো করে মেহনুরকে কোলে তুলে নেয়। মেহনুর কোনো প্রতিক্রিয়া দেখায় না। তার দৃষ্টি এখনো শূন্য। এহসান কোনো কথা বলে না। এহসান ধীর পায়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। মেহনুরের দৃষ্টি চারপাশে থাকলেও মন পড়ে আছে সেই ভয়ঙ্কর দৃশ্যে। এহসান তাকে কোলে তুলে নিয়ে ধীরে ধীরে পুকুর পাড়ে আসে। চারপাশ নিস্তব্ধ। শুধু অল্প কিছু জোনাকি পোকা বাতাসে ভেসে বেড়াচ্ছে, আর আকাশের পূর্ণচাঁদ শীতল আলো ঢেলে দিয়েছে জগতে। পানি ছলছল শব্দে দুলছে। ঠিক তখনই, ঠান্ডা পানিতে পা পড়তেই চমকে ওঠে মেহনুর। সে যেন হঠাৎ নিজের পৃথিবীতে ফিরে আসে। চারপাশে তাকায়। এহসান তাকে পুকুরে নিয়ে এসেছে। কেন? এ কি? ওকেও কি এখন পানিতে ডুবিয়ে মেরে ফেলবে? নিশ্চয়ই, এটাই করবে। মেরে ফেলুক। এই বিষাক্ত জীবনের মুক্তি হোক। আর বাঁচতে চায় না সে। এই কলঙ্কিত জীবন শেষ হোক। ড্যাশ ড্যাশ ড্যাশ। কিন্তু না, এহসান কোনো নিষ্ঠুরতা নয়, বরং অভূতপূর্ব আদর নিয়ে তাকে পুকুরের সিঁড়িতে দাঁড় করিয়ে দেয়। মেহনুরের ঠোঁট কাঁপছে, শরীর কাঁপছে ঠান্ডায়, আর চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। এহসান ধীরে ধীরে হাত বাড়িয়ে মেহনুরের চোখের জল মুছে দেয়। তারপর অস্থির কণ্ঠে বলে, প্লাস, তুমি কাঁদছো কেন? ওই হারাম পুরুষের জন্য? তুমি কাঁদবে শুধু আমার জন্য। আমি তোমার হালাল পুরুষ। আমার কিছু হয়নি, আমি তো ঠিক আছি। তাহলে কেন কাঁদছো বলো? মেহনুরের কান্নার বেগ আরও বেড়ে যায়। সে নিজের দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরেও কান্না থামাতে পারছে না। অবশেষে সে চিৎকার করে বলে, আপনার অন্তর ঝলসে গেছে পাপে, এই জন্য আপনি এতটা নিকৃষ্ট। আর কিছু বলতে পারে না মেহনুর। তার ঠোঁট কাঁপছে, কণ্ঠ অবরুদ্ধ হয়ে গেছে, কথা বের হচ্ছে না, শুধু মনে হচ্ছে কলিজা ফাটিয়ে কাঁদতে। এহসান মেহনুরের গাল ছেড়ে দেয়। তারপর এক ঝটকায় পানির মধ্যে হাত বাড়িয়ে মেহনুরের কোমর জড়িয়ে ধরে। নিজের একদম কাছে টেনে নেয়। ধীরে ধীরে মেহনুরের কানের কাছে নিজের মুখ নিয়ে এসে ফিসফিসিয়ে নরম গলায় বলে, হ্যাঁ, আমার অন্তর ঝলসে গেছে। তবে তা পাপে নয়, তোমার প্রেমে। এ বলে এহসান আস্তে করে মেহনুরের কানের লতিতে কামড় বসায়। মেহনুর ভয়ে শিউরে ওঠে। নিজের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এহসান যখন নিজের মুখ সরিয়ে আনতে চায়, তখন তার গাল মেহনুরের নরম গালের সাথে ছুঁয়ে যায়। এহসানের খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে মেহনুর কেঁপে ওঠে। নিজের অজান্তেই ভয়ে এহসানের বুকের পাঞ্জাবি খামচে ধরে। এহসান মৃদু হাসে। তার দৃষ্টি মেহনুরের মুখের উপর স্থির। ড্যাশ ড্যাশ ড্যাশ। কয়েক মুহূর্ত পর মেহনুর নিজের হাত সরিয়ে নেয়। তারপর কাপা কাপা হাতে ধীরে ধীরে নিজের শাহাদাত আঙুল উঠিয়ে আসনামানের দিকে তাক করে। তারপর ঘৃণায় জ্বলতে থাকা দৃষ্টিতে এহসানের দিকে তাকায় এক পলক। ফের সে আকাশের দিকে তাকিয়ে বলে, ওই দেখুন, ওখানটায় আমার রব বসে আছেন। তিনি সব দেখছেন। সব দেখছেন। আপনি ধ্বংস হয়ে যাবেন। আমার রব ছাড় দেন না। আপনি এই পাপে ধ্বংস হয়ে যাবেন। ধ্বংস। এহসান মুচকি হাসে। তারপর হঠাৎই মেহনুরকে নিজের বক্ষস্থলের মধ্যে শক্ত করে আঁকড়ে ধরে নেয়। মেহনুরের পিঠে হাত বুলিয়ে ঘায়েল গলার স্বরে বলে, নতুন করে আর কি ধ্বংস হব? ধ্বংস তো আমি হয়ে গেছি। তবে পাপে নয়, তোমার অস্তিত্বের প্রেমে। এ বলে এহসান মেহনুরকে আরো শক্ত করে আঁকড়ে ধরে। তারপর একে একে 4টি ডুব দেয়। আর মুখে জোরে উচ্চারণ করতে থাকে, হে আল্লাহ।
আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পবিত্রদের অন্তর্ভুক্ত করুন। মেহনুর উক্ত ডুবে নাকানিচুবানি খেয়ে গেছে। এহসান ধীরে ধীরে ওর হাত ধরে ওকে সিঁড়ির ওপর নিয়ে আসে। পানিতে ভেজে মেহনুর সারা শরীরের অভয় স্পষ্ট দেখা যাচ্ছে, চাঁদের ঘোর আলোয় চকচকে ভাসছে মেহনুরের ফর্সা শরীরে তবে এতে এহসানের চোখ আটকায় না। এহসান মেহনুরের একদম নিকট চলে আসে। মেহনুর একই ধারে কাঁপছে ভয় ঠান্ডায়। এত রাতে এই পুকুরে ঠান্ডা পানিতে গোসল করা কি আর মুখের কথা। এহসান মেহনুরের একদম কাছে চলে আসে। এহসানের গরম নিঃশ্বাস মেহনুরের সর্বগায়ে ছড়িয়ে পড়েছে, আর তার সেই অসম্ভব সুন্দর শরীরের ঘ্রাণ। এই ঘ্রাণ গোসল করলেও যায় নাকি? কেন যায় না? মেহনুর এখন এসব ভাবতে ব্যস্ত। তখনই এহসান মেহনুরের কাঁধে ঝুলে থাকা ওড়না টানিয়ে নেয়। অতঃপর ওড়নাটাকে দুদিক ধরে ধরে ঝাড়ি মারে যাতে পানি ঝরে যায়। তারপর মেহনুরের পানে এক পলক তাকিয়ে ওড়না খানা সুন্দর করে জড়িয়ে দেয় মেহনুরের গায়ে। এহসান মেহনুরকে আলতো করে কোলে তুলে নেয়। মেহনুরের ভেজা শরীরে এহসানের স্পর্শ লাগতেই শরীর কেঁপে ওঠে তার। লজ্জা, ঘৃণা, বিদ্বেষ সব মিলিয়ে যেন দমবন্ধ করা অনুভূতি ছড়িয়ে পড়ে বুকের ভেতর। এহসান ধীর পায়ে এগিয়ে চলে, শক্ত করে মেহনুরকে ধরে রেখেছে বুকে। এহসান তাকায় মেহনুরের দিকে, তৃষ্ণার্থ ভালোবাসার চোখে। গভীর, দাবানলের মতো দহনজ্বালা ছড়ানো সে দৃষ্টি। মেহনুরও তাকিয়ে আছে এহসানের পানে, তবে মেহনুরের চোখে কেবল ঘৃণা, কেবল বিদ্বেষ। যেন এই পুরুষটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, সবচেয়ে ঘৃণ্য অস্তিত্ব। ভয়ঙ্কর সুন্দর পুরুষ এই এহসান তালুকদার। আল্লাহ যেমন তাকে দাপট দিয়েছেন, যেমন তাকে সাম্রাজ্যের মসনদ দিয়েছেন, তেমনি অপরিসীম সৌন্দর্যেও রাঙিয়ে দিয়েছেন। মেহনুর স্পষ্ট দেখতে পায়, ঠান্ডা এহসানের নাকের ডগা লাল হয়ে গেছে। খয়েরি ঠোঁট পানসে হয়ে এসেছে। দাড়ির গোড়ায় জমে থাকা পানির ছোট ছোট বিন্দুগুলো চকচক করছে ক্ষীণ আলোয়। এতটা ভয়ঙ্কর সুন্দর পুরুষ, সে খুন করতে পারে, নিকৃষ্টভাবে কাউকে ছিঁড়ে খেতে পারে? একজন অচেনা মানুষকে বললে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু মেহনুর জানে, এটাই সত্য, এটাই বাস্তব। এই এহসান তালুকদার একজন রাক্ষস, একজন নরখাদক, একটা পশু। তার প্রতি মেহনুরের ঘৃণা প্রতি মুহূর্তে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। এহসান মেহনুরের এমন ঘৃণা ভরা দৃষ্টি দেখে মেহনুরের দিকে তাকিয়ে, চোখে একরাশ অসহায়তা, কণ্ঠে গভীর বেদনার সুর নিয়ে বলে, এতটা ঘৃণা নিয়ে তাকিও না আমার পানে। আমি এহসান সব সহ্য করতে পারবো, কিন্তু তোমার এই ঘৃণার দৃষ্টি সহ্য করতে পারবো না। মেহনুর স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে, কণ্ঠে বিন্দুমাত্র অনুভূতি নেই, তাও দাঁত চেপে বলে, আপনি শুধুই ঘৃণার যজ্ঞ, শুধুই ঘৃণার। এহসান মৃদু হেসে, ব্যাকুল গলায় বলে, অপবিত্র আমি হতে তো আর পারবো না, তুমি পবিত্রের যজ্ঞ। তাহলে না হয় হলামি তোমার ঘৃণারই যজ্ঞ। মেহনুর বিদ্রূপের হাসি দেয়, ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের সুরে বলে, এসব নাটকের সংলাপ আমার সামনে না করলেই ভালো হয়। এহসান বাড়ির সদর দরজায় পা রাখার আগে একবার ফিরে তাকায় মেহনুরের দিকে। চোখে প্রবল যন্ত্রণা, কণ্ঠে চিরন্তন আক্ষেপ নিয়ে বলে, ইসস, যদি আমার অন্তরখানা তোকে বের করে দেখাতে পারতাম, তাহলে বুঝতি সেই এহসানের ভালোবাসা কাকে বলে। মেহনুরের চোখে কোনো নরম ভাব আসে না, কণ্ঠে কঠিন সত্যের মতো ঝরে পড়ে বলে, আপনার মতো মানুষের মুখে ভালোবাসা শব্দটা উচ্চারণ করাও মানায় না। এতে পৃথিবীর সব ভালোবাসার অপমান হবে। এহসান আর কিছু বলে না। এক দীর্ঘশ্বাস ফেলে মেহনুরকে বুকের ভেতর আগলে রেখেই এগিয়ে যায়, অতঃপর কক্ষে প্রবেশ করে। মেহনুরের মনে ভয় ছিল, যদি কেউ তাদের এভাবে দেখে ফেলে, যদি ভুল বোঝে, কিন্তু আশ্চর্যের বিষয়, তেমন কিছুই হলো না। কিন্তু কক্ষে প্রবেশ করেই সে বিস্ময় হতবাক। কিছুক্ষণ আগেই যেখানে রক্তের ছোপ লেগেছিল, যেখানে মৃত্যুর বিভীষিকা ছড়িয়েছিল, সেই কক্ষ এখন ঝকঝক করছে। মেঝেতে কোথাও এক ফোঁটা রক্ত নেই, বাতাসে কোনো আষ্টে গন্ধও নেই। সোফার সামনে রাখাটি টেবিলের ওপর খাবার সাজানো, যেন কিছুই হয়নি, যেন এখানকার দেয়ালগুলো কোনো ভয়াবহ ঘটনার সাক্ষী নয়। মেহনুর ধীরে ধীরে এহসানের দিকে তাকিয়ে কণ্ঠে স্পষ্ট বিরক্তি নিয়ে বলে, নামান আমায়, ঘরে এসে গেছি। এহসান কিছুই বলে না, নিঃশব্দে, এক মুহূর্তের জন্য চোখ সরিয়ে না দিয়ে মেহনুরকে বাথরুমের দিকে নিয়ে যায়। এক হাতে তার কোমর ধরে, আর অন্য হাতে তাকে আলতো করে কোলে রেখে নিচে নামিয়ে দেয়। মেহনুর নিজেকে হারিয়ে ফেলেছে, একের পর এক অনুভূতি মিশে যাচ্ছে তার ভেতর, ঘৃণা, ভয়, এবং এক অজানা স্নিগ্ধতার টান। এহসান তাকে কোনোরকম অস্বস্তি ছাড়াই আদেশ গলায় বলে, আমি কাপড় এনে দিচ্ছি, বদলে নিবি। একটু অপেক্ষা করো।
এহসান বাথরুমের বাইরে বেরিয়ে এসে কাপড় রাখার কক্ষে চলে যায়। সেখান থেকে একটি কালো কুর্তি এবং সাদা সেলোয়ার নিয়ে আসে। মেহনুরের হাতে তা তুলে দেয়। মেহনুর কাপড়গুলো হাতে নেয়, কিন্তু সে কিছু বলে না। এহসান কিছুক্ষণের জন্য চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন তার নিজস্ব এক জগতে হারিয়ে গেছে। তারপর, কোনো শব্দ ছাড়া, বাথরুমের দিকে পা বাড়ায়। মেহনুর দরজা টেনে ঠাস করে বন্ধ করে দেয়। এহসান কাপড় রাখার কক্ষে ফিরে এসে একখানা লুঙ্গি এবং সাদা সেন্ডু গেঞ্জি গায়ে জড়িয়ে নেয়। মেহনুর কাপড় বদলাতে গিয়ে এক অদৃশ্য লজ্জার মধ্যে ডুবে যায়। এই কয়দিনে যে কাপড়গুলো এহসান তার হাতে দিয়েছে, প্রতিটি কাপড়ের ভাঁজেই একটা বক্ষবন্ধনী ছিল। এই ভাবনায় সে অস্বস্তিতে যেন মরে যাচ্ছে এখন। এহসান এগুলো নিজে রেখেছে, না এশাকে দিয়ে রেখেছে না অন্য কাউকে দিয়ে, এই প্রশ্নের দোলাচলে সে ভুগছে। এই চিন্তায় সে লজ্জায় পড়ে যাচ্ছে, এই বিষয়টি তার নিজের জন্যই এক বিশাল অপমানের হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত, সে নিজের লজ্জা গিলে, কাপড় পরিধান করে বাইরে আসে। কিন্তু বাইরে আসতেই মেহনুরের চোখ পড়ে এহসানের পানে, যে লুঙ্গি আর সাদা সেন্ডু গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে, যার জন্য ওর শক্তিশালী, ধবধবে ফর্সা শরীর স্পষ্ট দেখা যাচ্ছে। কনুই পর্যন্ত নেমে আসা টাওয়াল দিয়ে সে তার চুল মুছে চলেছে, কিন্তু চোখ তার মেহনুরের দিকে একটানা তাকিয়ে আছে। এই এহসান কেন তার দিকে তাকিয়ে থাকে কেন? কেন? অশান্তি শুরু হয়ে যায় মেহনুরের ভিতরে। তখনই, এহসান তার হাতের টাওয়াল এক ঝটকায় মেহনুরের দিকে ছুঁড়ে মারে এবং গম্ভীরভাবে বলে, নে, তাড়াতাড়ি তোর এই ঘাসগুলো মুছে নে, নইলে আবার সারা ঘর ভিজে যাবে। মেহনুর টাওয়াল হাতে নিয়ে কটমট করে তাকায় এহসানের পানে, তারপর চুলে টাওয়াল বাঁধে বাঁধে বলে, ঘাস কি? এগুলোর নাম চুল, নাকি চোখও জলে যাচ্ছে পাপের কারণ যে ঘাস আর চুলের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন না। এহসান নিজের বা হাত দিয়ে মাথার পানি ঝাড়তে ঝাড়তে ঠোঁট কেটে হেসে বলে, আমার চোখ সত্যিই নষ্ট হয়ে গেছে। বেহা হয়ে গেছে। তাই এখন এই বেহা চোখ তোর ধবধবে ফর্সা কাঁধের ড্রেসের কাছে চলে গেছে। এহসানের এমন কথায় মেহনুর নিজের কাঁধের দিকে তাকায়। তাকিয়ে তো ভরকে যায়, কারণ কাঁধ থেকে ওড়না সরে গিয়ে ড্রেসের কিছু অংশও সরে গেছে। যার কারণে ভিতরে কালো অবর্ণনীয় নজরে আসছে। ছি, এতটা খারাপ নজরে এহসান ওর দিকে তাকিয়ে আছে। মেহনুর ক্ষোভ নিয়ে বলে, গজব পড়বে এই বেহা পাপিষ্ঠ চোখে। ধ্বংস হয়ে যাবে এই চোখ, যে চোখ মানুষের আপত্তিকর বিভ্রান্তিকর জায়গায় যায়। এহসান আবারও হেসে বলে, তোর পানে চেয়ে যদি ধ্বংস হয় আমার আখি, তবে আমি এহসান তাতেও রাজি। মেহনুর কিছু বলে না, চুপচাপ আলতো পায়ে বিছানার দিকে এগোয়। উদ্দেশ্য ঘুমিয়ে পড়া। এই লোকের সঙ্গে কথা বলাই বৃথা। কথা বলবে না এর সাথে। মেহনুর কোনো দিকে না তাকিয়ে বিছানায় উঠে ঘুমানোর প্রস্তুতি নিতে থাকে। তখন এহসান টেবিলে রাখা খাবারের প্লেট নিয়ে বিছানায় বসে। মেহনুর এসব না দেখে ওড়নাটা রেখে বালিশ ঠিক করে, যেই না বালিশে মাথা রাখবে, অমনি এহসান ওর হাত ধরে হেঁচকা টান দিয়ে ওকে বসায়। আকস্মিক এমন হওয়ায় মেহনুর আশেপাশে বোকার মতো তাকায়। কিছু মুহূর্ত পর বুঝে যায়, কি হয়েছে তার সাথে। তাই এহসানকে কিছু করা কথা বলার জন্য মুখ খুলতে যাবে। তখনই এহসান মেহনুরের মুখে এক লোকমা ভাত পুড়ে দেয় আর শান্ত গলায় বলে, প্লাস একটাও টুশব্দ না করে খেয়ে নে, চুপচাপ। মেহনুর রাগে মুখের ভাতগুলো গিলে এহসানকে দাঁত চেপে বলে, মেরে ফেলতে চান আমায়? এমনভাবে খাবার খাওয়াচ্ছেন, মরে যাই আমি যাতে? এহসান আরেক লোকমা ভাত মেহনুরের মুখের সামনে ধরে বলে, মেরে ফেলতে হলে খাওয়াতাম না। আর একটাও শব্দ করবি না, চুপচাপ গিলবি, আর যদি একটা কথা বলিস। এহসান কথা পুরো করতে পারে না, মেহনুর ঢোক গিলে মুখে তুলে নেয় খাবার। এ ভেবে এহসান খুব ভয়ঙ্কর, কি থেকে কি করে ফেলবে, তাই ওর কথা মতো আলিফ হয়ে চলাটাই সবচেয়ে ভালো। এভাবে 5 লোকমা খেয়ে, মেহনুর বিরক্ত হয়ে বলে, খেতে চাই না। এর বলে পাশে থাকা ট্রে থেকে এক গ্লাস পানি নিয়ে, বিসমিল্লাহ বলে 3 বারে খেয়ে নেয়। এহসান দীর্ঘ শ্বাস ফেলে, নিজের মুখে বাকি খাবার তুলে নেয়। মেহনুর অবাক হয়ে তাকিয়ে থাকে এটা ভেবে। এই পুরুষটা আসলেই কি খাচ্ছে? তাও তার একটু খাবার। এহসান খাওয়া শেষ করে, তারপর প্লেটে হাত ধুয়ে, মেহনুরের দিকে হাত বাড়ায়, উদ্দেশ্য তার মুখ মুছে দেওয়া। তবে মেহনুর মুখ সরিয়ে নেয়। কিন্তু এহসান তাকে জোর করে ধরে, তার মুখ মুছিয়ে দেয় এবং বিরক্ত গলায় বলে, এত বেয়াদব তুই! কি বলবো তোকে? এখন থেকে দিন রাত রুটিন করে বেদম পেটাতে হবে, তাহলেই তুই সোজা হবি, বেয়াদব নারী। মেহনুর কোন উত্তর দেয় না, চুপচাপ বসে থাকে। এখন আবার ওই ভয়ঙ্কর খুনের দৃশ্যগুলো তার চোখে ভাসছে। অসাড় হয়ে যাচ্ছে তার নিজ দুনিয়া।
কেন এমন হচ্ছে? কেন? এহসান ধীর পায়ে উঠে যায়, তারপর প্লেট, ট্রে এগুলো টেবিলে রেখে বাথরুমে গিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে অজু করে বেরিয়ে আসে বাথরুম থেকে। এসে দেখে মেহনুর বিছানায় শুয়ে আছে। দীর্ঘ শ্বাস ফেলে সে ঘরের একটা লাইট রেখে সবগুলো নিভিয়ে বিছানায় উঠে যায়। এহসানকে বিছানায় আসতে দেখে মেহনুর এক লাফে উঠে যায়, তার মুখে এক ধরনের হতাশা এবং ক্ষোভ। চিৎকার করে বলে, আপনি এখানে কেন? এহসান কোনো উত্তর না দিয়ে সোজা শুয়ে পড়ে শান্ত গলায় বলে, ঘুমাতে। মেহনুর উত্তেজিত হয়ে দাঁত চেপে বলে, ঘুমান, আপনি আপনার বিছানায়, আমি চলে যাচ্ছি সোফায়। এবং সে নিজের দুই পা কম্বলের ভিতর থেকে বের করে নামিয়ে নেয়, উদ্দেশ্য সোফায় চলে যাওয়া। কিন্তু এহসান তাকে ধমক দিয়ে বলে, চুপচাপ, দুই পা আবারও বিছানায় তুলে নে, নয়তো আমায় উঠতে হবে। আর আমি যদি এখন উঠি, তো তোর অবস্থা কতটা খারাপ হবে, সেটা একমাত্র আমার আল্লাহ আর আমি জানি। মেহনুর এমন কঠোর হুমকি শুনে চুপচাপ আবারও নিজের পা কম্বলের নিচে ঢুকিয়ে নেয়। তার মধ্যে এক ধরনের নীরবতা চলে আসে, যেন কোনোভাবেই নিজেকে বিপদে ফেলতে চাইছে না। কম ঝড় তো আর গেল না এই এক রাতে নিজের উপর দিয়ে। যখন মেহনুর সোজা বালিশে মাথা রাখতে যাবে, ঠিক তখনই এহসান আবারও ধমকের গলায় বলে, এখানে এসে মাথা রাখো, মেহনুর। মেহনুর বিরক্তি নিয়ে তার দিকে তাকিয়ে কাঠ গলায় বলে, প্লাস কোথায়? এহসান নিজের ডান হাতের শাহাদাত আঙুল নিজের বুকের বাপাশে ঠেকিয়ে দেখিয়ে বলে, এখানে। এই কথার সঙ্গে মেহনুর আতকে উঠে সোজা হয়ে বসে দাঁত চেপে বলে, কখনই না, আমি কোনো পাপিষ্ঠ বুকে নিজের মাথা রাখতে পারবো না। এহসান ধীরে ধীরে নিজের হাত মেহনুরের হাতে রাখে, তারপর এক হেঁচকা টানে মেহনুরকে নিজের বুকে নিয়ে ফেলে। এমনটায় মেহনুর মুখ থুবড়ে পড়ে এহসানের বুকে। মেহনুর চেষ্টা করে সরে যেতে, তবে এহসান মেহনুরে কোমর আলতো করে জড়িয়ে ধরে, যাতে তার শরীরের প্রতিটি অংশ অনুভব করে। আর মেহনুর নড়াচড়া না করে। ছুটাছুটিতে মেহনুরের পেটের অংশ থেকে কামিজ সরে যায়, আর এ জন্য এহসানের আঙুল মেহনুরের উন্মুক্ত পেটে স্পর্শ করে। মেহনুর আতকে উঠে আঁকড়ে ধরে এহসানের বুক নিজের হাত দিয়ে খামচে, আর সাথে তার নড়াচড়াও থেমে যায়। পুরো শরীরে একটা শীতলতাও ছড়িয়ে পড়ে। শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যায়। এহসান মেহনুরের পরিস্থিতি বুঝে মেহনুরের মাথাকে আরও শক্ত করে নিজ বক্ষস্থলে চেপে ধরে, আর শান্ত গলায় বলে, এই দুনিয়ায় রইবি যতদিন বেঁচে। মাথা রাখতে হবে তোর ততদিনই এই পাপিষ্ঠ বুকে। আমার এই পাপিষ্ঠ বুকের বাপাশই তোর জন্য সবচেয়ে ওম আশ্রয়। মেহনুর একটা টুশব্দও করে না, চুপচাপ ঘাপটি মেরে শুয়ে তাকে অপ্রিয় পুরুষের বুকে। তবে তার ঘুম নেই, মাথা প্রচুর ব্যথা। এহসান অনুভব করতে পারে মেহনুরের শরীরে তাপমাত্রা। তার শরীর খুব গরম, যেন আগুনের মতো। এহসানের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। মধ্যরাতে তো ওকে গোসলও করিয়েছিল, কিন্তু এখন যদি জ্বর ওঠে, তাহলে কি হবে? না, এমন কিছু হবে না নিশ্চয়ই, ভেবে নিজেকে সান্ত্বনা দেয়। এসব ভাবতে ভাবতে আরও শক্ত করে মেহনুরকে নিজের বুকের সাথে আগলে ধরে রাখে। মেহনুর একটুও নড়ে না, চুপচাপ ঘুমিয়ে পড়ে। এহসানের চোখেও একসময় ঘুম হাজির হয়। রাত 4টার দিকে এহসানের ঘুমন্ত কানে মেহনুরের গোঙানির শব্দ আসে। এহসান এক ঝটকায় চোখ খুলে নেয়। এমন অনুভব হচ্ছে, মনে হচ্ছে কেউ একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড ওর ওপর রেখে দিয়েছে। পরক্ষণেই এহসান উপলব্ধি করে, মেহনুরের ভীষণ জ্বর উঠেছে, আর মেয়েটি বেহুশ অবস্থায় মুখ দিয়ে শুধু বের করছে, আব্বা, আম্মা, আব্বা। এহসান ধীরে ধীরে মেহনুরকে বালিশে শুইয়ে দেয়। তারপর এক পলক তাকায় আপন নারীর দিকে। ঘুমন্ত অবস্থায় শরীরের যন্ত্রণায় বারবার চোখ মুখ কুচকাচ্ছে মেহনুর। গোলাপি অধর খানা কাঁপছে, মনে হচ্ছে সে কোনো দুঃস্বপ্নের মধ্যে ডুবে আছে। এহসান তার দিকে অসীম দৃষ্টিতে তাকিয়ে নিজের হাত দিয়ে তার কপাল ছোঁয়ায়। এত শীতল, কিন্তু মেহনুরের শরীর জ্বলে উঠছে অসহ্য তাপের মতো। এহসান মেহনুরের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে থাকে কিছু মুহূর্ত। তারপর ধীরে ধীরে উঠে গিয়ে বাথরুম থেকে নিজের রুমাল ভিজিয়ে নিয়ে আসে। রুমাল ভিজিয়ে এনে মেহনুরের মাথায় আলতো হাতে রেখেই বলে, এটা কিছুটা কমে যাবে, ইনশাআল্লাহ। জয়তুন তেল নিয়ে আসে, তারপর মেহনুরের পায়ের তালু থেকে শুরু করে হাতের তালুতেও তেল লাগিয়ে দেয়, যেন মেহনুর কিছুটা আরাম পায়। ঘুম ভেঙে যায় মেহনুরের, কিন্তু চোখ খুলতে পারছে না। তার মাথার ব্যথা এত তীব্র, যেন ভিতরের সমস্ত কিছু ফেটে যাবে। অশান্তি চলে তার শরীর জুড়ে। এহসান মেহনুরের কাছে এসে বসে ধীরে ধীরে তার মাথায় হাত বুলাতে থাকে, তারপর শান্ত গলায় বলে, কষ্ট হচ্ছে, জান, দেখো,
একটু সময় লাগবে, কিন্তু এটা কিছুটা কমে যাবে। আল্লাহকে স্মরণ করো। মেহনুর অনেক কষ্টে চোখ খুলে এক পলক এহসানের দিকে তাকায়। তারপর ঠোঁট ভেঙে কেঁদে ওঠে। মেহনুরকে এভাবে কাঁদতে দেখে এহসানের মন অস্থির হয়ে ওঠে। মনে হয় যেন কেউ তার কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। এহসান মেহনুরের মাথায় হাত বুলাতে বুলাতে অস্থির গলায় বলে, কেঁদো না, বলো, কি হয়েছে, আমাকে বলো, কষ্ট হচ্ছে তাই না, খুব হচ্ছে? এভাবে কেঁদো না, মেহনুর। মেহনুর অস্পষ্ট গলায় বলে, মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, অন্তর বিষাক্ত হয়ে যাচ্ছে, কেউ সবকিছু নিয়ে যাচ্ছে, মন হচ্ছে ভিতরের সবকিছু হারিয়ে যাচ্ছে। এহসান মেহনুরের কথা শুনে তার ভিতরও একই অনুভূতি হয়, যেন কেউ তার মনটা খেয়ে ফেলছে। মেহনুরের যন্ত্রণার বোধ এহসানের নিজের ভিতরও খোঁচাচ্ছে। এহসান মেহনুরের মাথা থেকে রুমাল সরিয়ে নিয়ে আলতো হাতে তার মাথা টিপতে থাকে, যেন কিছুটা কমে যায় তার মাথার ব্যথা। অন্য হাতে মেহনুরের হাত নিজের হাতে মুঠো করে ধরে, তারপর ঠোঁট ছোঁয়ায়। মেহনুরের শরীর এতটাই উষ্ণ, যেন ঠোঁট পুড়ে যাচ্ছে। তবুও এহসান বারবার মেহনুরের হাত নিজের ঠোঁটে ছুঁয়ে চলে। মেহনুর চোখ বুজে এই পাপী স্পর্শ নিতে চায়। তার আর কিছু করার নেই। এই স্পর্শকে গ্রহণ করতেই হবে তাকে। খানিক পরে মেহনুর ধীর গলায় বলে, ফজরের সময় হয়ে যাচ্ছে, আজান দিবেন না? মেহনুরের কথায় এহসান এক পলক তাকায় কক্ষে থাকা ঘড়িতে। 5:17 বাজে। মসজিদে যেতে হবে, মুয়াজ্জিন এখনো আসেননি বাড়ি থেকে। এহসান দীর্ঘ শ্বাস ফেলে মেহনুরের দিকে এক পলক তাকিয়ে তারপর ধীরে ধীরে উঠে যায়। কাপড় রাখার কক্ষ থেকে গিয়ে পাঞ্জাবি পায়জামা পরে নেয়, একখানা চাদর গায়ে জড়িয়ে নেয়, তারপর কক্ষে এসে ওয়ার্ড্রব থেকে মিসওয়াক নিয়ে মেহনুরের সামনে আসে। তারপর একটু ঝুঁকে মেহনুরের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে বলে, আমি আসার আগে বিছানা থেকে নামবি না, বুঝলি? এহসান দ্রুত পা চালিয়ে মসজিদে পৌঁছায়। পুকুর ঘাটে গিয়ে অজু শেষ করে অজান দিতে থাকে, যেন সময় নষ্ট না হয়। অন্যদিকে মেহনুর বিছানায় শুয়ে শুয়ে নীরবে আজান শুনছে, আর মনে মনে উত্তর দিয়ে যাচ্ছে। তার ভিতরের কষ্ট যেন বেড়ে চলছে, কিন্তু মুখে কিছু বলার শক্তি নেই। নামাজ শেষে এহসান তাড়াহুড়ো করে বাড়ি ফিরতে থাকে, তার একমাত্র উদ্দেশ্য মেহনুরের কাছে ফিরে আসা। মেহনুর মনেপ্রাণে চেষ্টা করে উঠে দাঁড়াতে, ধীরে ধীরে নিজেকে জাগিয়ে তুলতে। সে ভাবতে থাকে, হয়তো এখন অজু করে নামাজ পড়ে নিতে পারবে। কিন্তু শরীরের অবস্থা তাকে ছাড়ে না। কাঁপা কাঁপা পায়, একটুও দৃঢ়তা না রেখে বাথরুমের দিকে এগোতে থাকে। তবে দুর্ভাগ্য, তার শরীর আর সঙ্গ দেয় না। এক হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় মাটিতে। নিথর দেহে পড়ে থাকে মাটিতে। উঠার যে শক্তি নেই। এদিকে এহসান তাড়াহুড়ো করে বাড়িতে ঢুকে, কোনো দিকে না তাকিয়ে সোজা নিজ কক্ষে চলে আসে। এহসান যখন কক্ষে প্রবেশ করে, বিছানার দিকে পা রাখতেই তার কলিজা মুচড়ে ওঠে। নিজের প্রিয় নারীকে, নিজের প্রাণটিকে এমনভাবে পড়ে থাকতে দেখে তার বুকের ভেতর এক প্রচণ্ড যন্ত্রণা অনুভূত হয়। সে এক মুহূর্তে দৌড়ে মেহনুরের দিকে চলে যায়। মেহনুরের কাছে গিয়ে এহসান দেখতে পায় তার মুখ থেকে ফেনা বের হচ্ছে। সে যেন এক লহমায় ভেঙে পড়ে। মেহনুরের এই অবস্থা দেখে তার গলা কাঁপতে থাকে। এমন দৃশ্য দেখে মনে হয় যেন কেউ তার হৃৎপিণ্ডে ছুরি বসিয়ে দিয়েছে। কেউ টেনে ছিঁড়ে বের করে নিয়ে যাচ্ছে নিজের কলিজা, এমন মনে হয় এহসানের। গতরাতে পরের ছেলে রায়ানেরও এমন করে মুখ থেকে ফেনা বের হয়েছিল, কিন্তু তখন এহসান কোনো কষ্ট অনুভব করেনি। বরং অদ্ভুত এক আনন্দ তাকে ঘিরে রেখেছিল। তবে আজ, যখন তার প্রাণপ্রিয় নারীর মুখ থেকে ফেনা বের হচ্ছে, তখন নিজ অন্তর ঝলসে যাচ্ছে। তার ভিতরটা একদম ফেটে পড়ছে। এক সেকেন্ডের জন্য স্থির থাকতে পারে না এহসান। কলিজা ছিঁড়ে যাচ্ছে, শ্বাস আটকে আসছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে আপন নারীকে এমন যন্ত্রণায় ছটফট করতে দেখে। এহসান এক ঝটকায় মেহনুরের মাথা নিজের বুকে আঁকড়ে ধরে, যেন তাকে কোনোভাবেই হারাতে না হয়। কিন্তু সে তখন অচেতন, কিছু বলতে পারে না। মেহনুরকে তার এই দুর্দশায় দেখতে দেখে এহসান এক অন্ধকারে ডুবে যায়। এহসান এক ঝটকায় মেহনুরের মাথা নিজের বুকে আঁকড়ে ধরে। মেহনুরের গালে আর মুখে নিজের ঠোঁট অজস্রবার ছুঁয়ে দিতে থাকে। মনে হচ্ছে, কত যুগ পর মেহনুরকে নিজের কাছে পেয়েছে। এহসান অবুঝ পাগলের মতো মেহনুরকে চুম্বন করতে থাকে, যার ফলে মেহনুরের মুখে লেগে থাকা ফেনা এহসানের দাড়িতে ও পাঞ্জাবিতে লেগে যায়। তবে এতে কোনো ক্ষতি নেই এহসানের। সে শুধু মেহনুরকে এক কথাই বারবার জিজ্ঞেস কর, কি হয়েছে তোর, কি হয়েছে, এমন করছিস কেন, কি হয়েছে, কথা বল জান, কথা বল। মেহনুর অচেতন চোখে এক পলক তাকায় এহসানের দিকে। এক চিলতে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে,
দেখুন, আল্লাহ বিচার করে নিয়েছেন। গতকাল রাতে কতটা নিষ্ঠুরভাবে আপনি হত্যা করেছেন পরের ছেলেকে, আর আমার আল্লাহ রাত পোহাতে না পোহাতে আপনাকে শাস্তি দিয়ে দিলেন। এহসান মেহনুরকে ঝাঁকিয়ে বলে, না, আমার রব্বে কারিম এতটা নিষ্ঠুর নন। তিনি শ্রেষ্ঠর চেয়ে শ্রেষ্ঠ দয়ালু। তার দয়া অসীম। তিনি কখনোই আমার পাপের শাস্তি তোকে দেবেন না, কখনোই না। মেহনুর একইভাবে হেসে বলে, আপনি বলেছিলেন না, আপনি ধ্বংস হয়েছেন আমার প্রেমে। আর এখন দেখুন, আমি ধ্বংস হব আপনার পাপে। মেহনুরের এমন কথা শুনে কলিজা ছিঁড়ে যায় এহসানের। গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছে করছে তার। সারা শরীর কাঁপছে এহসানের। এহসান চিৎকার করে বলে, এমন কিছু হবে না, আমার পাপে আমি ধ্বংস হব, তুমি না। পাপ আমার, তুমি আমার, তাহলে তুমি ধ্বংস হবে কেন? হলে হব আমি ধ্বংস। কিন্তু মেহনুর কোনো উত্তর দেয় না। আর দেবেই বা কি করে? সে যে জ্ঞান হারিয়েছে, অবচেতন হয়ে গেছে। অবচেতন হওয়ার আগে ঠিকই এহসানের বুকের পাঞ্জাবির অংশ খামচে ধরেছে। এখনো ধরে রেখেছে। মেহনুর কথা বলছে না দেখে এহসান মেহনুরের থুতনি ধরে ঝাঁকাতে থাকে, জোরে জোরে শ্বাস নিতে নিতে বলতে থাকে, জান, কথা বল, কথা বল, তোর মুখ থেকে আমি বাণী শুনতে চাই। কথা বল, বল, আমায় একবার পাপী বলে ডাক, কথা বল, তো বল না কথা। কিন্তু কোনো উত্তর আসে না। মেহনুরকে চোখ বুজে থাকতে দেখে এহসানের প্রাণ উড়ে যায়। থমকে যায় তার দুনিয়া। মেহনুরের থুতনি ধরে সারা শরীর ঝাঁকাতে ঝাঁকাতে এহসান কান্নায় ভেঙে পড়ে চিৎকার করে বলে, এই খারাপের বাচ্চা, কথা বল, এই স্বার্থপরের বাচ্চা, কথা বল, কথা বল, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, তুই কথা বল, আমার অন্তর ঝলসে যাচ্ছে, কুত্তার বাচ্চা, কথা বল, কথা বল, আমি শ্বাস নিতে পারছি না, কথা বল তো, কথা বল, একবার বল, শুধু একবার, এই বেয়াদব কথা বল। কিন্তু কোনো কথা বের হয় না অজ্ঞান মেহনুরের মুখ থেকে। এহসানের কান্নার বেগ বেড়ে যায়। একজন পুরুষ মানুষ হয়ে এভাবে বাচ্চাদের মতো কাঁদছে সে। অথচ এই সেই পুরুষ, যে মানুষের কলিজা পর্যন্ত ছিঁড়ে আনতে কোনো রকম দ্বিধা বোধ করে না। যার হাতে শত মানুষের খুন হয়েছে, কিন্তু তবুও তার হাত কাঁপেনি। অথচ সেই পুরুষ, নিজের নারীর মুখ থেকে সামান্য একটি কথা শোনার জন্য এভাবে কলিজা ফাটিয়ে কাঁদছে। এনিশা বেগম কিছু আঁচ করতে পেরেছেন। কারণ তার ছেলে এহসান তো সবসময় নামাজে এসে তাকে সালাম দেয়, দোয়া নেয়, কিন্তু আজ হঠাৎ কি এমন হলো যে কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের কক্ষে চলে গেল। বিষয়টা অদ্ভুত লাগলো তার কাছে, ফের মনে প্রশ্ন উকি দেয়, আচ্ছা, মেহনুরের কিছু হলো না তো? আজ নিচে আসছে না, না, আর ভেবে কোলাতে পারছেন না। তাই অস্থির পায়ে এহসানের কক্ষের দিকে পা বাড়ান। এনিশা বেগম কক্ষের সামনে গিয়ে দেখেন কক্ষের দরজা খোলা। কিছুটা সংকোচে নিয়েই কক্ষের ভেতর প্রবেশ করেন। প্রবেশ করতেই তার নিজ কানে কান্নার শব্দ আসে। তিনি থমকে দাঁড়ান। কে কাঁদছে? কিছু মুহূর্ত পর বুঝে যান, এটি তার ছোট ছেলে এহসান কাঁদছে। কি ভয়ঙ্কর বিষয়, তার এহসান কাঁদছে, কিন্তু কেন? তিনি তাড়াতাড়ি সামনে এগিয়ে যান, গিয়ে দেখেন, মেঝেতে বসে আছে এহসান আর মেহনুরকে বুকে জড়িয়ে রয়েছে। মেহনুরকে অসম্ভব শক্ত করে জড়িয়ে নিয়ে এহসান অন্তর ফাটিয়ে কাঁদছে। এমন দৃশ্য দেখে এনিশা বেগমের হুঁশ আর হুঁশে থাকে না। তিনি নিজের ছেলেকে ২০ বছর পর এভাবে কাঁদতে দেখলেন। কিন্তু কেন, কেন, কি হয়েছে, কেন কাঁদছে? এনিশা বেগম অস্থির হয়ে তাদের কাছে গিয়ে হাঁটুতে ভর করে মাটিতে বসেন, অস্থির গলায় এহসানকে প্রশ্ন করেন, আব্বা, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? এহসান এনিশা বেগমের দিকে চোখ তুলে তাকায়, তারপর নিজের বুকে জড়িয়ে থাকা অবচেতন মেহনুরের দিকে এক পলক তাকিয়ে কান্নায় ভেঙে পড়ে বলে, আম্মা, আমার মেহনুর কথা বলছে, মা। ওর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, আম্মা। কেন কথা বলছে না? আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, গো আম্মা, আম্মা। এনিশা বেগম বাক্যশূন্য হয়ে যান, তার ছেলের মতো সিংহও যে কলিজা কাতরিয়ে কাঁদতে পারে, তা নিজের অজানা ছিল। নিজের চিন্তা নিজের মধ্যে চেপে, হাত বাড়ান এহসানের বুকের দিকে, কারণ এহসানের বুকেই লেপ্টে রয়েছে মেহনুর। আলতো ছুয়ান মেহনুরের কপালে, নিজের হাতখানা এতে কেঁপে উঠেন তিনি, কারণ মেহনুরের শরীর ভীষণ গরম হয়ে আছে। এনিশা বেগম এহসানকে সান্ত্বনা দিতে দিতে নরম গলায় বলেন, আব্বা, শান্ত হ, বাপ। মেহনুরকে বিছানায় নিয়ে শুয়ে এহসান এক পলক তাকায় নিজের মায়ের দিকে, পর আলতো করে অতি যত্নে কোলে তুলে নেয় অবচেতন মেহনুরকে। তারপর আস্তে করে শুয়ে দেয় বিছানায়, নিজের প্রাণকে। অতঃপর কম্বল টেনে দিয়ে দেয় এহসান মেহনুরের উপরে। এনিশা বেগম চিন্তিত গলায় বলেন, আব্বা,
তুই বস, আমি তোর আব্বা অথবা ভাইজানকে বলি রাজিয়া ডাক্তারকে ডেকে আনতে। এহসান মেহনুরের মাথার পাশে আলতো করে বসে বলে, হ্যাঁ আম্মা, তাড়াতাড়ি যাও। এনিশা বেগম দ্রুত পায়ে বেরিয়ে আসেন এহসানের কক্ষ থেকে। তারপর নিচে এসে সোফায় বসে তাকা মনিরুল সাহেব, এমরান আর এনামকে উদ্দেশ্য করে অস্থির কণ্ঠে বলেন, কেউ তাড়াতাড়ি রাজিয়া ডাক্তারকে ফোন দাও। মেহনুরের ভীষণ জ্বর, মুখ দিয়ে ফেনাও বেরিয়ে এসেছে। সবাই কিছুটা থমকে যান। তারপর মনিরুল সাহেব চমকিত গলায় বলেন, কি বলছো বেগম, এখন কি করছে? এনিশা বেগম ব্যাকুল গলায় বলেন, জ্ঞান হারিয়ে ফেলেছে। এতে আপনার ছেলে পাগলের মতো কাঁদছে। তাড়াতাড়ি আসুন, একটু বুঝান ওকে। এমন কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে যান সবাই। সবার মনে এক প্রশ্ন, কি এহসান কাঁদছে? এহসান, এটাও সম্ভব? মনিরুল সাহেব এনামকে উদ্দেশ্য করে বলেন, এনাম, যাও বাপ, তাড়াতাড়ি ডাক্তারকে নিয়ে আসো। এ বলে মনিরুল সাহেব এগোতে থাকেন এহসানের কক্ষের দিকে। তার পিছনে এমরানের বেগম আর এনামের বেগমও যান, তবে এমরান আর এনাম যান না, কারণ যতই হোক মেহনুর এখন আর তাদের ভাতিজি নয়, ছোট ভাইয়ের বেগম। গায়রত বলেও তো কিছু আছে। মনিরুল সাহেব এহসানের কক্ষে প্রবেশ করে কিছুটা থমকে যান। তিনি স্পষ্ট দেখতে পান, তার সিংহের মতো ছেলে কিভাবে বিড়ালের মতো ঘাপটি মেরে বসে আছে নিজের স্ত্রীর পাশে। শুধু বসে নেই, এহসান মেহনুরের হাত ঝাপটে ধরে, নিজের ঠোঁট ছুঁয়ে বসে আছে আর টিপে চোখের জল ফেলছে। মনিরুল সাহেব বুঝতে পারেন তার পুয়েরের অন্তরের অবস্থা, কারণ তিনি নিজেও তো একজন পুরুষ, একজন স্বামী, দুই স্ত্রীর অধিকারী। তিনি জানেন, নিজের বেগমকে অসুস্থ অবস্থায় দেখলে ঠিক কতটা অশান্ত হয়ে উঠে নিজের মন। ড্যাশ ড্যাশ ড্যাশ। উনি ধীর পায়ে এহসানের সামনে গিয়ে দাঁড়ান। বাবাকে দেখে এহসান নিজের মুখ তুলে বাবার দিকে তাকায়। মনিরুল সাহেব এহসানকে বলেন, আব্বা, শান্ত হও, সামান্য জ্বর উঠেছে, এত চিন্তিত হওয়ার কিছু নেই। এহসান মেহনুরের দিকে তাকায় এক পলক, ফের নিজের বাবার দিকে তাকিয়ে আহত গলায় বলে, আব্বা, সামান্য জ্বর তো, তাহলে কেন কথা বলছে না? আব্বা, কেন মুখ দিয়ে ফেনা বের হচ্ছে? আব্বা, কেন কথা বলছে না? তখনই এশা ডাক্তার, রাজিয়াকে নিয়ে, কক্ষে প্রবেশ করে। নিজের প্রিয় বান্ধবীকে এমন অবস্থায় দেখে তার অন্তর বারবারই কেঁদে উঠছে, কিন্তু তার যে কিছু করার নেই। ডাক্তার এসে মেহনুরের পাশে বসে মনিরুল সাহেবকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ও আলাইকুম সালাম, মনিরুল সাহেব উত্তর দেন। মনিরুল সাহেব ডাক্তারকে বসতে দেখে এহসানের হাতের বাহু আলতো করে ধরে বলেন, চলো, এখন ডাক্তার এসে গেছেন। এহসান ধীর পায়ে উঠে মনিরুল সাহেবের সাথে চলে আসে কক্ষের বাইরে। মনিরুল সাহেব তাকে নিজের কক্ষে নিয়ে আসেন। এহসান ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানায় বসে। এহসান বসতেই মনিরুল সাহেব গভীর গলায় প্রশ্ন ছুড়ে দেন, ফজরের পর যে লাশ পাওয়া গেছে পশ্চিমের নর্দমার খালে, সেটা কি তোমার জন্য? ওই রায়ানের কথা শুনে আবারও এহসানের মাথা খারাপ হয়ে যায়, কারণ ওর জন্যই আজ এসব হয়েছে। আজ নারীকে এতটা কষ্টে ভুগতে হচ্ছে রায়ানের জন্যই। যদি ওই রায়ান না আসতো, তাহলে এহসান ওকে খুনও করত না, আর মেহনুরের গায়ে ওর হারাম রক্ত লাগত না। আর না, এহসান মেহনুরকে রাতে পুকুরে গোসল করাতো। এহসানকে চুপ থাকতে দেখে মনিরুল সাহেব বুঝে যান, এটা তার ছেলেরই কাজ। তিনি হতাশ গলায় বলেন, কেন মারলে? এহসান মেঝের দিকে কটমট করে তাকিয়ে হাত মুষ্টিবদ্ধ করে উত্তর দেয়, ওই কুত্তার বাচ্চা আমার নারীকে দেখে ফেলেছিল, ওকে নিয়ে যেতে এসেছিল। মনিরুল সাহেব ঠান্ডা গলায় বলেন, তাই বলে এতটা ভয়ঙ্করভাবে মারবে? দেখো, মেহনুর ওই ছেলেটাকে নিয়ে যেতে আসতেই পারে, কারণ মেহনুর ওর হবু স্ত্রী ছিল। বাবার এই কথা শুনে এহসানের মগজ টগবগ করে জ্বলে উঠে, কি? তার নারীর নাম অন্য কারোর সাথে জুড়ে দেওয়া হচ্ছে? না, এমনটা হতে পারে না। মেহনুরের নাম শুধু সে, শুধু এহসান তালুকদারের সাথে। শুধুই এহসান তালুকদারের সাথে। এহসান রেগে সাপের মতো ফুঁসে উঠে দাঁড়িয়ে যায় এবং গলা ফাটিয়ে চিৎকার করে বলে, না, আব্বা, এমন কথা বলবেন না। মেহনুর শুধু আমার বেগম, শুধু আমার। অন্য কারো সাথে ওরে কেন জুড়ছেন? মেহনুর শুধু এই পাপিষ্ঠ পুরুষ এহসানের, শুধু এহসানের। মনিরুল সাহেব এহসানের কাঁধে হাত বুলিয়ে দিতে দিতে বলেন, শান্ত হও, শান্ত হও। এহসানের বোধগম্য হয়, রাগের চটে নিজের বাবার সাথে উঁচু গলায় কথা বলে ফেলেছে। সে ভীষণ লজ্জায় পড়ে যায়। সাথে সাথে এহসান হাঁটু ঘিরে বসে যায় নিজের বাবার সামনে। তারপর উনার দুই হাত নিজের দুই হাতের মধ্যে নিয়ে,
উনার মুখের দিকে আহত চোখে তাকিয়ে অনুশোচনার গলায় বলে, আমাকে মাফ করে দিন, আব্বা। আমি নিজের মধ্যে নেই, আমি বেয়াদবি করে ফেলেছি আপনার সাথে। আব্বা, আমার উচিত হয়নি এতটা বড় গলায় আপনার সাথে কথা বলা, মাফ করে দিন আমায়। এ বলেলে এহসান মনিরুল সাহেবের হাতে নিজের ঠোঁট ছোঁয়ায় আর আবারও নিম্ন গলায় বলে, মাফ করে দিন আমায়, আব্বা, আমি ভুল করে ফেলেছি। আমি লজ্জিত, ভীষণ লজ্জিত। মনিরুল সাহেব এহসানের এমন কাণ্ডে হেসে দেন। তার ছোট ছেলেটা ভীষণ বুঝদার, সে যদি কোনোদিন কোনো ভুল ঠিক এভাবে সাথে সাথেই মন জিতে নেয়, কোনো অভিযোগ রাখতে দেয় না নিজের প্রতি। মনিরুল সাহেব মৃদু হেসে এহসানের মাথায় হাত বুলিয়ে বলেন, উঠো, আব্বা, আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি। আমার এমন বলা ঠিক হয়নি। উঠো, তুমি নিজ কক্ষে যাও, দেখো তোমার নিজ বেগমের কি জ্ঞান ফিরেছে, কি না। এদিকে মেহনুর চোখ খুলে চারপাশে তাকায়। কিন্তু এ কি? সবাই এখানে কেন? এনিশা বেগম, এনামের বেগম আয়েশা বেগম, এমরানের বেগম আমেনা বেগম, এনামের ছেলে ইনাম আর মেয়ে ইরা, যাদের বয়স 6, এমরানের মেয়ে এরিশা, যার বয়স 10, আর ছোট ছেলে ইমরান, যার বয়স 8, সবাই এখানে কি করছে? মেহনুর উঠতে যায়, তখনই এশা দৌড়ে এসে তাকে বলে, ধীরে ধীরে। এশা আলতো করে মেহনুরকে বিছানার ধারে আধশোয়া অবস্থায় বসায়। মেহনুর সবার দিকে এক পলক তাকিয়ে আলতো সুরে বলে, তোমরা সবাই এখানে কেন? এনিশা বেগম মেহনুরের দিকে এগিয়ে এসে তার মাথায় হাত রেখে বলেন, আল্লাহ, জ্বর তো কমছে একটু হলেও। জ্ঞান তো ফিরল তোর। আমার ছেলেটা পাগল হয়ে যাচ্ছিল। ইয়া আল্লাহ, তুমি সব ঠিকঠাক রাখো। উপরের দিকে তাকিয়ে এসব বলেন। এনিশা বেগমের কথায় মেহনুরের নিজের জ্ঞান হারানোর আগের কথাগুলো মনে আসে। আল্লাহ, কি অস্থির হয়ে উঠেছিল এহসান। মেহনুরের কাছে তখন মনে হচ্ছিল, হয়তো এহসান হার্ট অ্যাটাক করবে। তখনই আয়েশা বেগম বলেন, আল্লাহর হুকুম, তোমার কিছু হয়নি। এ বলে এনিশা বেগমের দিকে তাকিয়ে বলেন, আচ্ছা আম্মা, চলুন, সবাইকে নাস্তা দিতে হবে তো। ধীরে ধীরে সবাই কক্ষ থেকে বেরিয়ে চলে যান। এশাও চলে আসে, কারণ মেহনুরের জন্য খাবার নিয়ে আসতে হবে, ডাক্তার ঔষধ দিয়ে গেছেন, খাওয়াতে হবে। সবাই চলে গেলেও পিচ্ছিরা যায় না, সবাই যেতেই তারা একে একে বিছানায় উঠে যায়। মেহনুর এটা দেখে মুচকি হেসে ওঠে, বাচ্চাগুলো তার ভীষণ প্রিয়। ইরা মেহনুরের কাছে এসে নিজের ছোট্ট হাত মেহনুরের গাল ছুঁয়ে বলে, ইয়া আল্লাহ, কারিয়া, আপনার এত জ্বর? যদিও সে কিছুটা অস্পষ্টভাবে কথা বলে, তবে আমি এখানে সব কথোপকথন স্পষ্টভাবে লিখে দিয়েছি আপনাদের সুবিধায়। তখনই ইনাম ধমকের গলায় বলে, আরে বোকা, ছোট আব্বা বলেছেন তো আমাদেরকে কারিয়া নয়, ছোট আম্মা ডাকতে। এরিশা বলে, হ্যাঁ, হ্যাঁ, ছোট আম্মা। মেহনুর বিরক্ত হয়ে ভাবে, কেন, এই এহসান সব জায়গায় তার পরিচয় উল্টো করে দিচ্ছে কেন? তবে সে কিছু বলে না, বাচ্চাদের আর কি বলবে? তাদের যা শিখানো হবে, তারা তাই শিখবে। তখনই ইমরান বলে উঠে, জানেন, ছোট আম্মা, আমি না এক সপ্তাহে পুরো 23টি ছোট্ট ছোট্ট হাদিস মুখস্থ করেছি, কিন্তু বড় ভাইজান মায়ে 10টি মুখস্থ করেছে। এ বলেই ইমরান খিলখিলিয়ে হেসে ওঠে। মেহনুর ছোট ছোট চোখ দিয়ে ইনামের দিকে তাকিয়ে বলে, এটা তো লজ্জার বিষয় হয়ে গেল। ইনাম নিজের 2 হাত মাথার উপর দিয়ে অবাক গলায় বলে, ইয়া রাসূলুল্লাহ, জানেন, ছোট আম্মা, গত সপ্তাহে আমি পুরো 27টি হাদিস মুখস্থ করেছি, আর ইমরান মাই 15টি। আর এখন সে আমায় অপমান করছে। তখনই এরিশা বলে উঠে, আরে দূর, তোদের কথা ছাড়। জানেন, ছোট আম্মা, আমায় দাদাজান এই সপ্তাহে 31টি হাদিস মুখস্থ করার কথা বলেছেন, আমি করে ফেলেছি। আর ওরা তো প্রতি সপ্তাহেই হাদিস বলতে গিয়ে 7-8টা ছেড়ে দেয়। মেহনুর বলে উঠে, মাশাল্লাহ, মাশাল্লাহ। তা তোমরা কেন এগুলো করছো, শুনতে পারি? এরিশা উত্তর দেয়, কেন আবার? আল্লাহকে খুশি করার জন্য। মেহনুর ওদের বাজিয়ে দেখার জন্য বলে, ওহ, তাই নাকি? আল্লাহকে খুশি করে কি হবে, শুনি? ইমরান বলে উঠে, আরে, ছোট আম্মা, আপনি জানেন না? আল্লাহকে খুশি করলে তো এ জাহান ও জাহান, উভয় জাহানে শান্তি। মেহনুর মৃদু হেসে বলে, হ্যাঁ, হ্যাঁ, জানি তো। আচ্ছা, এটা তোমায় কে বলল? তখন ইরা বলে, ছোট আব্বা বলেছেন। আর জানো, ছোট আম্মা? মেহনুর বলে, কি? ইরা বলে, আজকে সকালে তোমার মুখ থেকে কথা শোনার জন্য ছোট আব্বা, আমি যেভাবে আওয়াও করে কাঁদি, অমনি ছোট আব্বাও কেঁদেছেন। এমন কথা শুনেই নিমিষেই মেহনুরের মুখ থেকে হাসি উড়ে যায়।
এহসান কেঁদেছে, এই নরপশু কাঁদতে জানে কিন্তু কেন? না, সব ভাবা উচিত নয়। তাই আবারও মেহনুর নিজের মুখে হাসি টেনে বলে, আচ্ছা, দেখি তো, ইলম নিয়ে একটি হাদিস বলো। এরিশা বলে, আমি বলি। মেহনুর মুচকি হেসে বলে, Huma, below, Erisa Bale. তারপর বলে, হাদিস শরীফের অর্থ ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। মেহনুর হাদিস শুনে এরিশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, মাশাল্লাহ মাশাল্লাহ, বলতো এটা কোনো হাদিসে এসেছে? এরিশা একটু দম নিয়ে ফের ওর দেয়, সুনানি ইবনে মাজাহতে। মাশাল্লাহ। মেহনুর আবার বলে, প্লাস এখন, এরিশা বাদে কেউ জান্নাত নিয়ে একটা হাদিস বলো তো। ইনাম বলে, আমি বলছি, আমি বলছি। মেহনুর বলে, হুম বলো। ইনাম কয়েকবার মাথা উপর নিচ করে নিজের হাত রাখা তো বাধা মতো বেঁধে বলে, من لم يقبل شيئا وعمل صالحا دخل الجنة. ফের বলে, হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক না করে সৎ কাজ করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর এটা সহিহ মুসলিমে এসেছে। এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মেহনুর তাদের এভাবে হাদিস শুনছে, হাসছে। আর এই সমস্ত কিছু এহসান দুই কক্ষের মধ্যে যেই দরজা আছে সেখানে মাথা টেকিয়ে, দুই হাত বুকের সাথে বাজ করে অপলকভাবে দৃষ্টিতে তাকিয়ে তা দেখছে আর শুনছে। সে তৃপ্তি নিয়ে নিয়ে দেখছে মেহনুরকে। হাসলে মেহনুরের গালে টুল পড়তে থাকে, ভয়ঙ্কর সুন্দর এই হাসি। এহসানের বুক ধরধর করছে এই হাসি দেখে। হাসলে শুধু কি টুল পড়ছে না, মেহনুরের এক সুন্দর গজ দাঁত রয়েছে, আর হাসলে সেই গজ দাঁত দেখা যায়, অসম্ভব সুন্দরভাবে ফুটে ওঠে এই হাসি। এই যে, ওদের হাদিস শেখানো হচ্ছে, এটাও এই বংশের নিয়ম, যেখানে এই যুগে বাচ্চাদের ফোন দিয়ে তাদের জীবন নষ্ট করে দেওয়া হচ্ছে। তবে এই যুগে থেকেও তালুকদার বাড়ি, শুধু বড় তালুকদার বাড়ি নয়, ছোট তালুকদার বাড়ি, একই নিয়ম। প্রতি শুক্রবারে বাচ্চাদের বাড়ির প্রধান মুরব্বি সবাইকে নিয়ে আরবি পড়তে বসেন, তাদেরকে, যার যার বয়স অনুযায়ী হাদিস, কোরআনের সুন্দর সুন্দর আয়াত মুখস্থ করার জন্য দেন, এবং আগের সপ্তাহে যেগুলো দিয়েছেন, সেগুলো সবক নেন। যে সবচেয়ে বেশি পারবে, তাকে ইসলামিক বিভিন্ন জ্ঞানমূলক বই পরিষ্কার দেন, নিজের দিন সম্পর্কে ধারণা দেন। এই বংশের সব মানে, যত বংশধর এসেছে এই ৩-৪ যুগ ধরে, সবাই কোরআনে হাফেজ। এই বংশের বাচ্চাদের ৯ বছর বয়স হলেই হাফেজিতে ভর্তি করিয়ে দেওয়া হয়, এতে বাচ্চারা ১৩ বছরের আগেই কোরআনে হাফেজ হয়ে যায়। এবার হাফেজ হওয়ার পর, যার যেখানে ইচ্ছে সেখানে পড়তে পারে। তবে প্রতি শুক্রবারে সব পুরুষরা মিলে ৩ খানা খতম দেন, আর মহিলারা ২ খানা। এটা তারা নিয়মের জন্য করেন না, এটা নিজের রবের জন্য করেন যাতে পরকালে শান্তিতে থাকতে পারেন। তাই এই জন্য বর্তমানে সবাই, মানে তালুকদার বংশের সব বংশধরই কোরআনে হাফেজ। তবে এত ধার্মিক হওয়ার পরও এদের মধ্যে রক্তাক্ত থেমে নেই। যুগ যুগ ধরে এটা এসেছে, তবে নিজ বংশধরের সাথে নয়, অন্যদের সাথে। খানিকক্ষণ পর, এহসানের পানে মেহনুর নজর যায়, যে কি না তার দিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহনুর এহসানের নির্লজ্জ দৃষ্টি দেখে চোখ নামিয়ে নেয়। মনে মনে আওড়াতে তাকে বলে, কি এক চোখ সারাক্ষণ আমার দিকেই থাকে, আল্লাহ! এই চোখ তুমি অন্য দিকেও তো ঘুরিয়ে নিতেই পারো, মাবুদ। এহসান ধীর পায়ে বিছানার সামনে এসে, আলতো সুরে বলে, আব্বাজান আম্মাজানরা, আপনাদের গল্প করা শেষ হলে, দয়া করে নিচে যান। নাস্তা করতে হবে তো মাদ্রাসায় যাবেন না আজ। মসজিদেও তো কেউ গেলেন না। এহসানের কথা শুনে, একে একে সবাই মেহনুরের গালে চুমু খেয়ে বলে, আসসালামু আলাইকুম ছোট আম্মা, আসছি, আর বিকেলে দেখা হবে। দোয়া করি, আপনি সুস্থ হন তাড়াতাড়ি। এটা বলে সবাই একে একে বিছানা থেকে গুটি গুটি পায়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। মেহনুরও তাদের সালামের উত্তর দিয়ে নিষ্পলক চোখে তাকিয়ে থাকে তাদের যাওয়ার পানে। আজ একটু শান্তি লাগছে, ওর বাচ্চাদের সাথে কথা বলে সবাইকে আল্লাহ সুন্দর বুঝার মস্তিষ্ক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এহসান, দেখে মেহনুর ওদের যাওয়ার পানে তাকিয়ে আছে তাই, নিজে একটু ঝুঁকে টুক করে মেহনুরের গালে একটি চুমু খেয়ে নেয়। মেহনুরের নিজের দুনিয়ায় আসে এমন ঘটনায় তারপর চোখ গোল করে রাগী চোখে তাকায় এহসানের পানে, আর দাঁত চেপে বলে, এটা কি করলেন? এহসান মেহনুরের সামনে বসতে বসতে বলে, আবার দিয়ে বুঝিয়ে দেই, কি করলাম? মেহনুর নিজের গালে হাত দিয়ে স্পর্শ করে বলে, কেন অপবিত্র করে দিলেন আমায়, আবার নিজের অপবিত্র স্পর্শ দিয়ে? এহসান নির্বিকার মৃদু হেসে উত্তর দেয়, বলেছ তো একবার, আমার অপবিত্রা আলিঙ্গন করবে, তোমার পবিত্রতাকে হাজারোবার। মেহনুর এসব ছেড়ে অন্য প্রশ্ন করে,
আচ্ছা, শুনুন, এভাবে উম্মাদের মতো অমন করছিলেন কেন? এখন বাড়ির সবাই এই কথাই মুখে মুখে ঘুরছে। এহসান হতাশ চোখে এক পলক তাকায় মেহনুরের দিকে, পরে বলে, তুই যদি বুঝতি, নিজের প্রাণকে কষ্টে কাতরাতে দেখে, কতটা কষ্ট হয়, তাহলে এই প্রশ্ন করতি না। মেহনুর অবাক হয়ে প্রশ্ন করে, আপনি বুঝেন? এহসান আহত গলায় বলে, হ্যাঁ, বুঝি, ভীষণভাবে বুঝি। এই তো, একটু আগে, যখন তোর কথা শুনতে পারিনি, তোর আখি জোড়া খোলা দেখতে পাইনি, তখন বুঝেছি। মেহনুর বোকার মতো চেয়ে প্রশ্ন করে, কি বুঝেছেন? এহসান এক পলক মেহনুরের দিকে তাকায়, তারপর মাথা নিচু করে নিজের বুকের দিকে তাকায়, আর নিজের শাহাদাত আঙুল নিজের বুকের বাপাশে ঠেকিয়ে, মেহনুরের দিকে আবার তাকিয়ে বলে, এই এখানে, এই ঠিক এখানে বুঝেছি। ব্যথা মনে হচ্ছিল, কেউ কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছিল, হৃৎপিণ্ড বরাবর কূপ দিচ্ছিল। মেহনুর হতবাক হয়ে যায়, কি এই পুরুষ, তার জন্য এমনটা অনুভব করে? কিন্তু কেন, কি জন্য, কেন? এহসানকে বলতে যাবে, তখনই ঈশা কক্ষে প্রবেশ করে, খাবার নিয়ে। ঈশা ধীর পায়ে বিছানায় খাবারের প্লেট রাখে, তারপর কিছু না বলে ওদের দিকে এক পলক তাকিয়ে চলে যায়। এহসান দীর্ঘ শ্বাস ফেলে, খাবারের ট্রে নিয়ে হাত ধুয়ে, বাটি থেকে স্যুপ নিয়ে খাইয়ে দেয় মেহনুরকে। মেহনুরও একটা টুশব্দ না করে চুপচাপ খেয়ে নেয়। এহসান মেহনুরকে খাইয়ে, ঔষধ খাইয়ে, ওকে একটু বিশ্রাম নিতে বলে। নিজে বাকি খাবারটুকু খেয়ে, নিচে প্লেট রেখে আসে। এদিকে, ছোট তালুকদার বাড়িতে 8 মাথা একসাথে হয়েছে, মানে মেহনুরের 6 চাচা, ছোট ভাইজান এবং দাদা কিছু একটা পরিকল্পনা খুঁজছেন, যেন মেহনুরকে নিজদের কাছে রাখতে পারেন, আর ওই জমি খানাও। রাত, এশার পর, চেরি ব্লজম চেরি ব্লজম চেরি ব্লজম চেরি ব্লজম। এহসান সারাদিনই মেহনুরের পাশে ছিল, তবে আসরের নামাজ পড়ে একটা সভায় চলে যায়। মেহনুর ক্লান্তিতে সারাদিনই বেঘরে ঘুমিয়েছে, ঔষধ খেয়ে। আর সারাদিনই, এহসান মেহনুরের পাশে বসে, তৃপ্তি নিয়ে ঘুমন্ত মেহনুরের মুখ হানা দেখে, নিজের চোখের তৃষ্ণা মিটিয়েছে। তবে কি আর তৃষ্ণা মেটে? না, তা, এই জীবনে সম্ভব নয়। বারবার শুধু দেখতে মন চায়, বারবারই নিজ নারীর পানে তাকিয়ে থাকতে মন চায়, বারবার, হাজারো বার। এহসান সভা শেষে করে, এশার নামাজ পড়ে, বাড়ি ফিরে জানতে পারে, মেহনুর ঘুম থেকে উঠে গেছে, এখন সুস্থই আছে, কিছুটা। এহসান ধীর পায়ে কক্ষে প্রবেশ করে, কাউকে দেখতে পায় না, তবে ওর কানে একটা শব্দ ঠিকই আসে। তাই ধীর পায়ে বেলকনির দিকে এগিয়ে যায়। যতই পা সামনের দিকে নিচ্ছে, ততই কান্না ভাঙা গলায় তেলাওয়াত কানে ভেসে উঠছে। ولو شيء لا تنهك من جهن من الجنة والناس أجمعين। আমি চাইলে অবশ্যই প্রত্যেক প্রাণীকে তার সঠিক পথ দেখিয়ে দিতাম। কিন্তু আমার কথা সত্য হয়েছে যে, আমি জিন ও মানুষদের সবাইকে জাহান্নাম দিয়ে পূর্ণ করব। Tamara to Adina Saksat Bul Giachil, Tai Ekana, Sastira Sabada, Grahana Karo, Amio Tomadera Bul Gelima, Ara Tamara Tomadera Kurtakamara Janya Stayi Sastira Sabada Grahana Karo, Sura Asa Sahadaha, Asana Manura Kana Jari Athaka Teleroyata Sunish, Tara Bukatau Daradara Karav, Ayayata Kana Asadarana Bayankara, Kalia Chimre Yaya, Ayatira Katha Main Hail, Kalabay.